لما احتسب غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من تقرب فيه بخصلة من خصال الخير كان كمن أدى فريضة فيما سواه، ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه، أو كما قال النبي عليه الصلاة والسلام। मोहतरम दोस्त और बुजुर्गों, पवित्र माह रमजान रमजान मासेर मध्य दुईटा जिनिस, एकटा हलो रमजान मासे रोजा फरज और एकटा हलो रमजान मासे कुरान नाजिल। दुईटा भिन्न जिनिस। रमजान के आल्लाह पाक असाधारण बरकतमय समय करे दिচ্ছেন। যে রমজান মাসের মধ্যে এক নম্বর হলো যে রমজান রোজা ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে তার মকসদ ভিন্ন। রমজান মাসের মধ্যে রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজার মকসদ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা মুত্তাকি বনবে, মুত্তাকি হবে। রমজান মাসে রোজাটা ফরজ করার মূলত উদ্দেশ্য গুনাহমুক্ত জীবন হাসিল করা। এই একটি মাস যদি গুনাহমুক্ত কাটানো যায় তো বাকি 11 মাস গুনাহমুক্ত কাটানো সহজ হবে। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বলেন, আমার হযরত করাচি রাহমাতুল্লাহ কিতাব আছে যে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে রমজান মাসের ফজিলত কত বেশি। বলে রমজান মাসের একটি মাস আর বাকি 11 মাস, বছরের বাকি 11টি মাসের তুলনা এক মাসের সাথে কেমন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বলেন খায়ের ও বরকতের দিক দিয়ে এই 11টি মাস হলো বড় একটা সমুদ্র। সাগরের থেকে, সাগরের মধ্যে একটা আঙ্গুল দিয়ে উঠে আনলে ওই আঙ্গুলের মাথায় কতটুকুনি পানি থাকে, এক কতরা, 1 ফোঁটা 2 ফোঁটা পানি থাকে। বলেন যে ওই 11টি মাসের বরকত, খায়ের বরকত কেমন। ওই সমুদ্রের বরকতের সমুদ্র, তার মধ্যে একটা আঙ্গুল দিলে আঙ্গুলের মাথায় 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি, এটা হলো 11 মাসের বরকত। 11 মাসের খায়ের বরকত। আর পুরা সমুদ্র হলো রমজান মাসের বরকত। এর হযরত মুজাদ্দিদ আল-ফিসানির কথা। ইয়া আল্লাহ, এই কারণে আমাদের আকাবিররা রমজান মাসে সফর বন্ধ, সব প্রোগ্রাম বন্ধ। রমজান মাসে শুধু আমল আমল, কোরআন তেলাওয়াত, এর মধ্যেই কাটছে। আকাবিরদের রমজান দেখলে বোঝা যায়। শেখুল হিন্দ রহমতুল বাড়িতে মেয়েরাও তারাবিতে শরীক হইত। ওনার এক ছেলে ছিলেন, সেই তারাবি পড়াইতেন। তো তার পিছনে তার স্ত্রী এবং তার মেয়েরা, অর্থাৎ মা বোনেরা পর্দা দিয়ে পিছনে, মহল্লার 2-1 যেহেতু ওখানে শেখুল হিন্দ রহমতুল্লাহ বাড়িতে তার স্ত্রী, তার মেয়েরা, ছেলের পিছনে তারাই পড়তেছে। এটা ভালো। ঘরে ঘরে তারাবি যে এখন শুরু হয়েছে, অন্য জায়গাতে হাফেজ ভাড়া এনে বাড়িতে বাড়িতে মেয়েদের জামাত হইতেছে, কি বরকতের কাজ করতেছে। যদি সেরকম দরকার থাকে তো নিজের ছেলেকে হাফেজ বানাও, তার পিছনে পড়ো। নিজের পুতা, নিজের নাতি হাফেজ, তাদের পিছনে তারাবি পড়ো। বাড়ির মুহররম মেয়েরা, তার পিছনে যে মহল্লার 2-1 মেয়ে এসে গেল সে ভিন্ন কথা। যেমন হযরতে শেখ জাকার রহমতের বাড়িতে ওনার আব্বা মাওলানা ইহিয়া রহমতুল্লাহ, উনি রমজানে 87 রমজানে বাড়ি আসে, এতদিন বাড়ি আর আসে নাই।
তো জিজ্ঞাসা করতেছে আবৃত্তির মধ্যে ঘটনা জিজ্ঞাসা করতেছে, রে তুই রমজানে বাড়ি আসলি নে, কি তেলাওয়াতের ভয়তে আসলি না নাকি? বা তুমি কি বলো, রমজান মাসে আমি তারাই পড়াইছি না, ঠিক আছে আজকে 27-এ 28-এ তারা আমি বাড়িতে বলবো। মাও হাফেজা, জাদ্রেল হাফেজা, সেইগুলো হজরতে মালা ইহিয়া রহমতুল্লাহ আলাইহির আম্মা, শেখ জাকিরের দাদি মালা ইসমাইল সাহেবের স্ত্রী, আল্লাহু আকবার, হজরতে মুজাফফর ইবনে কান্দলবি রহমতুল্লাহ খানদানের মেয়ে, যেমন তেমন না। মুজাফফর ইবনে কান্দলবি কত বড় ব্যক্তিত্ব ছিলেন যে একবার হিন্দুদের মধ্যে মুসলমানদের গণ্ডগোল বাঁধল এই জমি নিয়ে, আর মুসলমান দখল করেছে, হিন্দু জমিতে কাছে এটা মসজিদ করবে। যখন মসজিদ করে মুসলমানের পক্ষে চলে গেছে, আর হিন্দুর পক্ষে চলে গেছে। মুসলমান ওই জমি আমার, হিন্দু বলে জমির মালিক আমার, আমরা। এইবার কেস গেছে দিল্লিতে, বড় লাটের ওখানে। তো গেলে এর কোনো সমাধান দিচ্ছে, দুই করে মারামারি করলে অন্তত কতগুলো যে লাশ পড়বে তার হিসাব নেই, কি করে সমাধান? তো কেস ওখানে গেলে ওই হিন্দু বলতেছে, একটা লোক আছে উনি যে ফয়সালা দেবে আমি মেনে নেব। তিনি কে? তিনি হলেন মুজাফফর উদ্দিন কান্দলবি রহমতুল্লাহ আলাইহি। তো ওই কথা শুনে হিন্দুরা রেগে গেল, তুই মুসলমানদের যে ফয়সালা দেবে তারে ফয়সালা বানালে মুসলমানরা কোন হিন্দুর পক্ষে কথা পায়? কিন্তু তা তো আত্মবিশ্বাস ছিল। আচ্ছা ঠিক আছে, তাকে ডাকা হোক। মুজাফফর উদ্দিন কান্দলবি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন বলা হলো, তিনি বললেন, আমি ইংরেজদের চেহারা দেখব না, আমি যাবো তো ইংরেজ চেহারা দেখবো, আমি কোনো ইংরেজ চেহারা দেখবো না, অথচ আমি যাবো না। এখন ওই ইংরেজ চিন্তা করতেছে, এর সমাধান না হলে দুই গুরু মালপানি করতে অনেক লাশ পড়বে, তো আরো বদনাম হবে। তাই উনি পাঠাইলেন, যাও বলে আসো, আমার চেহারা দিকে তাকানো লাগবে না, আমার চেহারা দেখবেন না, দেখে তিনি যা বলবেন এখানে আদালতে বলে যাবেন। তখন রাজি হয়েছে, আসছে। লোকজন সব অপেক্ষা করতেছে কি হবে। মুজাফফর উদ্দিন কান্দলবি রহমতুল্লাহ যখন বললেন, ওই জমির মালিক হিন্দু, মুসলমান না, আমি যা জানি। এই কথা বললি তো বাস ফয়সালা হিন্দুর পক্ষে হয়ে গেল। হিন্দুরা খুব খুশি হলো, মুসলমানরা তো রাগ হলো। পরে ওই হিন্দু পরিবার ওইখানেই আদালতের সকলের সামনে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। যে ধর্মে এইরকম সত্য কথা বলে ওই ধর্মে আমি করব, এবং মুসলমান ওই জমিটাও মসজিদে দিয়ে দিল। ওই যে কথা, যে সত্য কথা বলে, হাদিসে পাকের মধ্যে নবীজি কি বলেছেন, আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তো আদালতে জজ বলতেছে যে মুসলমান হেরে গেছে কিন্তু ইসলামের জয় হয়েছে। কি কথা বললেন? মুসলমান হেরে গেছে, ইসলামের জয় হয়েছে। যে কারণে একটা পরিবার, ওই সাথে আরো অনেকগুলি তারা মুসলমান হয়ে গেল। মুজাফফর উদ্দিন কান্দলবি রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তিত্ব ছিল, একদিন ওনার কাছে হাদিয়া পাঠাইছে একজন স্টুডেন্ট, উনি নামছে, যাচ্ছে পথে হাদিয়া পাঠাইছে, হাদিয়া নিয়ে যাচ্ছে, বড় একটা আখের বোঝা নিয়ে। তো বলতেছে, কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি কান্দলায়, মুজাফফর কান্দলবির হাদিয়া দেবো, তোমার কষ্টের দাও, আমি একটু বয়ে দিই।
তো দেন, নেন, তুমি মাথায় নেন। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে গেলে, এবার তুমি না, আমি যাচ্ছি। তো পরে যাচ্ছে যে এই যে মোহাম্মদ জাফর কান্দালি খুব মানে লজ্জিত হয়েছে। না না, তুমি পারতেন না, কষ্ট হয়েছে, এই জন্য বলে দিই, সমস্যা নেই। এরকম আমাদের আকাবের। তো ওনার অবস্থা কেমন ছিল, আল্লাহ পাক ছোটবেলার থেকে দুধের বছর, তখন কোনোদিন ওই হলকমের নিচে হারাম যায় নাই। হারাম গেলে বমি আসে, বমি হয়ে যায়। এই জন্য আত্মীয় স্বজন পেরেশান, ওই আয়েসে বেড়াতে, মা নিয়ে আয়েসে, ওর সাথে তো বাচ্চা রয়েছে, জানি না আমাদের খাবারের মধ্যে কোনটা হারাম হালাল, যদি হারাম হয় তো বেকার হয়ে যাবে না, আজ মান সম্মান শেষ হয়ে যাবে। এই খুব সতর্ক থাকতে। একদিনে থানার ওসি সাহেব বলছে, এই নিন আমার বেতনের পয়সা, এই পয়সা দিয়ে মিষ্টি কিনে নিয়ে, খবরদার দানা মানে করবেন, ঠিক এই পয়সা নিয়ে। ও সিপাহীদের যে অভ্যাস, অনেক সিপাহী যা বলছে, স্যারের মেহমান আছে, এই জন্য পয়সা সাহস করে চাই না, ও দিয়ে বলে পকেটে রয়ে গেছে। এখন ওই মিষ্টি নিয়ে যেই মুখে দেওয়ার সাথে বলে গেছে, কিরে এইবার তোরে বলছি না যে মান সম্মান চলে যাবো, খবরদার, এরকম করলি কেন? স্যার চায় না, এতে দিন, দিনই চায় না, তো হারাম মিষ্টিতে মুখে দেওয়ার সাথে বমিয়ে গেল। তো ওই রকম ছিলেন মুজাফফর কান্দালিবি রহমতুল্লাহ আলাইহি। তার ফল কমেছে, কোনো হারাম যায় নাই। তার নাতি, মেয়ের মেয়ে ইলিয়াস রহমতুল্লাহর মা, ওই ইমাম ইলিয়াস রহমতুল্লাহর মা আর রত্নুর মা, দুই ভাই তো। আর এক ভাই ছিল মোহাম্মদ, আর এক ঘরের মা, আর এক মায়ের সন্তান, উনি মারা যাওয়ার পরে এই বিবাহ করছে। তো সেই মেয়ে ছিলেন ওই রকম জাদ্রিল হাফেজা। তাই বলতেছে যে, তুই রমজান বাড়ি আসলি না কোরআন তেলাওয়াতের ভয়তে, বা তুমি কি কও, ঠিক আছে আজকে 28শে রমজানের আজকে তারাবি আমি পড়াবো বাড়িতে। আচ্ছা যা। মসজিদে ঈশার নামাজ পড়ে বাড়ি আসে, তারাবি পড়াবে, মার সামনে মাকে, মা পিছন দাঁড়াচ্ছে, এই শুরু করেছেন তেলাওয়াত করতে করতে, 1 পারা 2 পারা 3 পারা করতে করতে 29 পারা তেলাওয়াত হয়ে গেছে একটা সূরা বাদে। এক রাকাতে শুধু সূরা নাস ছাড়া পুরো 30 পারা কোরআন তেলাওয়াত হয়ে গেছে। তাহলে কত সময় রয়েছে, মাও দাঁড়াইছে, কোরআন তেলাওয়াত করেছে, মাও শুনতেছে। মাওটা কেমন কোরআন মার্কা ছিলেন যে কোরআন তেলাওয়াত শুনতে কত মজা লাগতেছে, বিশ্বকাপ দেখার মতন। যারা বিশ্বকাপের পাগল তারা তো সারা রাত দেখে, ঘুম আসে না, চোখে ঘুম আসে না। তো ওই রকম ভাবে কোরআনের পাগল ছিলেন উনি, যে কারণে ওই কোরআন তেলাওয়াত সারা রাত করেছে। তো ওই পুরা খতম কোরআন শরীফ পড়েছে। তো মা করোনা উসপিস করে নাই, মা তো মজা করে শুনতেছে, ছেলের কোরআনের ছেলেও এরকম পড়তেছে। দ্বিতীয় রাকাতে শুধু সূরা নাস পড়ে 2 রাকাত পরে সালাম ফিরে বলছে, মা আমি 1 খতম পড়লাম, বাকি 18 রাকাত তুমি পড়ে নাও। এই হলো আমাদের আকাবিরদের অবস্থা, যেমন মা তেমন শাহ। মা ওরকম ছিলেন, শাহ ওরকম ছিলেন। তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, ওনার মেয়েদের অবস্থা, ওনার স্ত্রীর অবস্থা এরকম যে ওনার ছেলে তেলাওয়াত করে প্রত্যেক দিন। একদিন অসুস্থ হয়েছে, তাই তিনি কি করেছেন, কোরআন তেলাওয়াত বাদ যাবে, তো পর্দা দিয়ে সেখানে একটা বাইরের ছেলে দ্বারা ওই দিনের কাজ সারছে। তো ও 4 পারা পড়ে গেছে, পড়ে চলে গেছে। পরে শাইখুল হিন্দ যখন বাড়ি আসলে বলছে, কারে পাঠাইছেন, এত জলদি তাড়াতাড়ি, এত কাজ থাকে, এরকম ছেলে পাঠাইছেন কেন, এই কোরআন তেলাওয়াত হলো ওটা। পরে জানা গেল যে রমজান মাসে 7 খতম পড়তেন, শুনতেন 7 খতম। তাহলে কয়েকদিনে খতম হইত তেলাওয়াত, তাদেরকে এরকম ভাবে চলতে থাকতো তাদের বাড়িতে। যে মেয়েরা কেমন একটু জলদি পড়েছে পছন্দ হয় নাই, তেলাওয়াত করবে ধীরে ধীরে, আস্তে আস্তে তেলাওয়াত করবে। তেলাওয়াত তো আসলে এরকম হওয়া দরকার। আমাদের মসজিদগুলো তেলাওয়াত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পড়ে মুসল্লিরা খুব খুশি।
আর যদি আসতে পড়ে হলো না এই পড়া যায়, চল আর এক মসজিদ, ওই মসজিদ ঘন্টা 80 মাইল চলতে চলো ওখানে যাই। এই তো কোরআন তেলাওয়াত না, আসলে পরিবেশের কারণে, আমাদের পরিবেশ নাই। বাইতুল্লাহ যে এত সময় যায়, ওখান থেকে উসপিস করে না, ওখান তো খুব মজা করে শোনে। পরিবেশটাই ওরকম, পরিবেশটাই ওরকম। তো রমজান মাস আল্লাহ পাক দিয়েছেন, এটা কোরআনের মাস, এর আলাদা একটা মর্যাদা। এই জন্যই তো হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 63 খতম পড়তেন। 63 খতম, দিনে 1 খতম, রাতে 1 খতম, আর তারাবিতে 10 দিনে 1 খতম, 3 দশে 3 খতম, 3 দশে 30, 3 খতম। এটা 3 আর 60, দিনে 1 খতম, রাতে 1 খতম, 63 খতম কোরআন পড়তেন রমজান মাসে। রমজান আসলে তাদেরই ছিল, রমজানের হক তারা আদায় করেছে। রমজান মাসকে এই জন্য আল্লাহ কোরআনের মাস কেন বলছে, যে কোরআন রমজান মাসে নাজিল হয়েছিল। শুধু কোরআন না, সমস্ত আসমানি কিতাবগুলি, বড় বড় কিতাবগুলি সব রমজান মাসে নাজিল হয়েছে। এই জন্য রমজান মাসকে একটা তো আমরা রোজার কারণে পুরা গুনাহমুক্ত কাটাবো, আর একটা হলো রমজান মাসে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত রমজান মাসে 6টা কাজ করতে পারলে এমন রমজান পাওয়া যাবে, যে রমজান আমার জীবনের জন্যই বাস একবারই যথেষ্ট। রমজান মাস ওইরকম রমজান কাটানো দরকার আমাদের, যে রমজান মাসটা ওইরকম কাটানো দরকার, ওইরকম পরিবেশ বানানো দরকার। রমজান মাস হবে বা সব বন্ধ, সবর বন্ধ, সারা দিন সবসময়। হযরতে শাইখুল হিন্দ তো তারাবিতে খতম, আবার তারাবি শেষে ফিরে তাহাজ্জুদে খতম। ওদিকে হযরতে আব্দুর রহিম রায়পুরি রহমাতুল্লাহ খানে সব সাক্ষাৎ বন্ধ, কথাবার্তা বন্ধ, চিঠিপত্র বন্ধ। আগে রমজান আগের দিন শাবান 29 তারিখে সব বন্ধু বান্ধবদের ডাকতেন, ডেকে তাদেরকে বলতেন, দেখো রমজান মাসে যা কথা বলার সাক্ষাৎ কথা সব এখনই সেরে নাও। রমজান শুরু হলে কোনো সাক্ষাৎ নেই, চিঠিপত্র নেই, কোনো কথাবার্তা নেই, একদম বন্ধ, কোনো মোলাকাত সব বন্ধ। রমজান মাসে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হতো। তো শুধুমাত্র তারাবির পরে, আবার তাহাজ্জুদ শুরু হবে, তারাবির পরে একটু সাদা চা পান করতেন। তাই ওই সময় খাদেমের যে একটু কথাবার্তা প্রশ্ন করা, জিজ্ঞাসার সুযোগ থাকে, তাছাড়া কোনো সারা দিনের মধ্যে কোনো কথাবার্তা নাই, শুধু রমজানের আমল চলতেছে, আমল। ছিল আমাদের আকাবেরদের। ইমামে শাফি 60 খতম, ইমামে মালিক 60 খতম, দিনে 1 খতম, রাতে 1 খতম, আর ওই তারাবিতে 1 খতম, 61 খতম, আর ইমাম আজম 63 খতম, ইমামে আহমদ হাম্বল এরকম 61 খতম। শেখ জাকার রহমতুল্লাহ শেষ জীবনের ইমামে আবু হানিফা 4 মাযহাবে ইমাম তো অনেক অনেক আগে। এই যুগের মধ্যেই শেখ জাকার রহমতুল্লাহ দিনে 1 খতম, রাতে 1 খতম, দিনে 1 খতম, রাতে 1 খতম, শুধু কোরআনের খতম খতম চলতেছে। ওনার মেয়েরাও কি করতো, ঘরে বসে উনি নিজেই লিখেছেন আবৃত্তির মধ্যে 18-19 পারা, মাঝে রমজান লিখছে 18-19 পারা আমার মেয়েরা তেলাওয়াত করে প্রত্যেক দিন। হযরত বলতেছেন, মানুষ শুনে বলবে না তো কাজ ছিল না, তাই সংসারের কাজ। হ্যাঁ, সংসারের কাজ মেলা, তোমাদের মেলা কাজ। তাই তো শেখ জাকার বলেন যে আমার মেয়েগুলি আগে মনে করতাম সংসারের কাজ বুঝে টুঝে না, কিন্তু সংসারের কাজ আসলে কোরআন হাদিসের সম্পর্ক থাকলে বোঝা যায়। ওই যে কমিউনিটি সেন্টারে বিবাহের অনুষ্ঠান করে, তার যে খাওয়ার দাওয়ার ব্যবস্থা, তো ওখানে কলেজের ছেলেদেরকে নিয়ে আসে, একদিনের চুক্তিতে 100 টাকা বা 200 টাকা করে দেবো, তোমরা পরিবেশন করে দিবা। তো একদিন এক ভদ্রলোক, তাই বলা হলো এই খেদমতগুলি আমাদের মাদ্রাসার ছেলেরা দেবে।
গোনা দরকার নেই। মাদ্রাসার যে পরিমাণ কলেজ ছিল ওই পরিমাণ মাদ্রাসার কম দেওয়া হলো, তাতে করে এত সুন্দর সিস্টেমে এত সুন্দর পরিবেশন করলো, খানা কোনো নষ্ট হলো না। পরে হতবাক যে মাদ্রাসা এরকম খেদমত জানে। তো আসলে দিনের সাথে টিকে থাকলে সব কিছু শিক্ষা করা যায় এবং সব কিছু করা যায়। তো এই কারণে তো হজরতে শেখ জাকার আহমদের বাড়ি তার মেয়েদের অবস্থাতে বলতেছেন, আমি মনে করতাম আমার মেয়েরা বোধহয় সংসারের কাজে এত বুঝে টুঝে না, কিন্তু ওই দিন বুঝলাম যে আমার মেয়েরা সংসারের কাজে আসলে তো আল্লাহ বরকত দিচ্ছে। রমজান তো মানে বরকতের মাস, আর এমনি ওরা মেয়েরা তো সবসময় কোরআন তিলাওয়াত প্রত্যেকদিন 18-19 পরে কোরআন তিলাওয়াত, এমনি সবসময় সারা বছর তিলাওয়াতের অন্তর চলতো। সংসারে কাজ করতেছে, দুই হাতে কাজ করতেছে, জবানে কোরআন তিলাওয়াত চালু আছে, পায়ে হেঁটে যাচ্ছে, জবানে কোরআন তিলাওয়াত চালু আছে, কোনো কাজের ক্ষতি হয় না। এই জন্যই তাদের সময়ের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছিলেন। শেখ জাকার আহমদ বলেন যে একদিনের ঘটনা, আমি তো মনে করতাম আমার মেয়েরা সংসারের কাজে এত বোঝে না, কিন্তু একদিনের কাজ দেখলাম আল্লাহ কি বরকত দিচ্ছেন আর কি কাজে তাদের দক্ষতা। যে আমার বাড়িতে হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি আর দুইজন বুজুর্গের নাম বলে গেছি, 3 বুজুর্গ সাইনা মাদানীর মতন আরো 2 বুজুর্গ হঠাৎ করে বাড়িতে খুশিতে আটখানা রে, একজনে খুঁজে পাওয়া যায় না, 3 জন বিনা দেওয়া তোমার বাড়িতে, এর থেকে ভাগ্যর আর কি হতে পারে। খুশির চোটে সেই জাকার রহমতুল্লাহ বিছানা যে বসায় মেয়েদের তাড়াতাড়ি তোমরা রুটি তৈরি করো, আমি কিমা আনতে যাচ্ছি, বাজারতে বর্ষি কিমা আনিয়ে আসছি মেয়েদের দেশে, মেয়ের রান্নাবাড়ি করে মেহমান আসতেছে। তো মেহমানদের বসাই এর মধ্যে সব কিছু করে আবার মেহমানের খানা দিতে মাঝখানে গেছে মাত্র 10 মিনিট। এই যে যদি ওই প্রেশার কুকার রান্না করে তাও তো 10 মিনিট হবে না। আর ওনার মেয়েরা রুটিও তার মধ্যে বানানো হয়ে গেছে, মেহমানদের বাসায় রুটি বানানোর কথা বলেছে, রুটি বানাইছে, বাজারতে পাশে বাজারে বলতে কিমা নিয়ে সেই কিমা রান্না করেছে, রান্নাও হয়ে গেছে, মেহমান সেন বসাইতে মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে খাবার সামনে ছিল। তাই তিনি বলতেছেন যে আমার মেয়েরা বুঝলাম না, এরা সংসারের কাজ ভালো বোঝে, আসল তো বরকত। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। ঈমান সে তাকওয়া থাকে, বরকত আসমানে বরকত দরজার সময় জমিনতে বরকত দরজাটা খুলে দেয়। তা আসল তো বরকত ছিল। যেমন ওই বাদশাহ হারুন রশিদের ওই আল্লাহওয়ালা ছেলের যে ঘটনা গেছে, মাও এরকম ছিলেন, সে তো একদিনে 10 দিনের যে কাজ করে সেরকম কাজ করে। এত কাজ কি করে হয় যে ইট মশলা করতে করতে ইট এসে এমনি লেগে যাচ্ছে, মশলা গাছা ইট এমনি লেগে যাচ্ছে। এইরকমভাবে যে ইটের গাতি, তখন তো সেই যুগে তো ওই চুন সুরকি দিয়ে মশলা বানাইতো, তো সব কিছু বানায় যে মশলা দিয়েছে ইট লেগে যাচ্ছে, মশলা দিয়েছে ইট লেগে যাচ্ছে, এরকম হয়েছে। তো কাজের বরকত আসলে ওই যে কোরআন তেলাওয়াত, সাথে একটা কোরআন নিয়ে গেছিল, সবসময় একদিন কাজ করবে 7 দিন খাবে, একদিনের পয়সা। আর একদিন এর প্রত্যেক শনিবারে কাজ করবে। রাজমিস্ত্রি, তাও বাদশাহ হাসুদের ছেলে, যতই রাজমিস্ত্রি করুক চেহারা তো কি বোঝা যায়। আল্লাহ, তো এইরকম বরকত তো ওনার মেয়েদের মধ্যে বরকত ছিল। যে সমস্ত মা বোনেরা গুনাহমুক্ত জীবন কাটায়, এরকম ভাবে কোরআন তেলাওয়াত, কোরআনের হক আদায় করে, বাস আল্লাহর পেয়ারা রাবেয়া বসির মতো আল্লাহ পাক জিন্দেগির মধ্যে শুধু বরকত আর বরকত দেয়। তো রমজান মাস বরকতের মাস, এই জন্য আমাদের আকাবেররা রমজান মাসের মধ্যে বরকত হাসিল করার জন্যে এত কাজ করেছেন। তো রমজান মাসে একটা রোজা ফরজ আর একটা হলো কোরআন নাজিল, দুটোর সম্পর্ক সাংঘাতিকভাবে। রোজা ফরজ কেন করেছে? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাইবার জন্য। এই যে রমজান মাসে 6টা কাজ যে করতে পারি, তো এমন এক রমজান পাওয়া যাবে যে রমজান 70টা মাস
যে আমল করলে যা পাবে এক মাসেই তা পাওয়া যাবে। এই জন্য তো নবীজি কি করেছিলেন, দোয়া করছে, বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান মতো নিয়ে যাও, রমজান মতো নিয়ে যাও। নবীজি রমজান মাস পাওয়ার জন্যে এত আকুতি, এত আল্লাহর কাছে দোয়া। কেন? রমজান পাইলে বাস 70 মাস পেয়ে গেলাম। কারণ রমজান মাস আর মধ্যে একটি রাত তো আরো মারাত্মক, 83 বছর 4 মাস থেকে বেশি, 83 বছর 4 মাস থেকে বেশি। ইয়া আল্লাহ, এই যে রমজান মাসে যদি 6টা কাজ করতে পারি, তাহলে আমার রোজা এমন রোজা হবে যে রোজার দ্বারা আল্লাহ তার বন্ধুত্বর অফার দিয়েছেন, ওই বন্ধু হয়ে আল্লাহর ওলি হওয়া যাবে। তার মধ্যে একটা হলো এটি জীবনের জন্য, নাজাতের জন্য এইটি একটা এক আমলই যথেষ্ট, এক রমজানই যথেষ্ট। তার মধ্যে একটা হলো চোখের হেফাজত। রমজান মাসের আগে যা করি না করি, তওবা করব রমজান মাসে একবার এমন ভাবে রমজান মাসে কাটাবো যে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য চোখের গুনাহ হবে না, এমন ভাবে কাটাবো। শতভাগ চোখের হেফাজত। রমজান মাসের মতো বরকতময় মাস পাওয়ার পরেও অনেকে এর কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব নাই। চোখের গুনাহ, সেই টিভি ছাড়া দেখতেছে, সেই মোবাইল দেখতেছে, সব চলতেছে। আল্লাহ আমাদের হেফাজত করো। এরকম পরিবেশ হতো যে রমজান মাসে বাস গোসানেশি, এরকম হলে সেরকম খানকায় যদি থাকা যায়, সেখানে এক চিল্লা লাগানো যায়, ওই এক চিল্লা আমার জিন্দিগির মোড় ঘুরাই দেবে। হযরত কারাসি রহমতুল্লাহ খানকায় রমজান মাসে আল্লাহ, গেটের বাইরে যাওয়ার কোনো অনুমতি নাই, জায়গায় জায়গায় লেখা রয়েছে সিয়াসি গুপ্তগুস হুদুদে খনকা মে সিয়াসি গুপ্তগুস সख्त মানা হয়। খানকার সীমানার মধ্যে রাজনৈতিক আলাপ করা কঠিন নিষেধ। এখানে শুধু এক আল্লাহর পাওয়ার জন্য, অন্য কোনো আলাপ হবে না, শুধু কি করে মাওলার পাবো। এমন কি হযরত কারাসি রহমতুল্লাহ ডাক দিলেন সবাইকে, আমরা দূরে চলে গেলাম। মাঝে মাঝে এরকম ডাকতেন, কিছু কথা শোনায় বলতেন, দেখো আবি আবি মেরে আল্লাহ ने ये बात इल्का की है, এখনই আমার আল্লাহ আমার দিলের মধ্যে কথাটা ডালছে, ঘুরে যাবো, তাই তোমাদের ডাকছি। তো ডাকার সময় বলাও ওলামা ইকরাম মুফতি নিজামকে বলাও, সব নিয়ে আসছে। তো আমরা ডাক শুনে সবাই তাড়াতাড়ি চলে আসছিলাম। হযরতের খাস কামরা আমাদের ঢুকে গেল। তার মধ্যে আমাদের এক সাথী খুলনায় থাকেন, তো ওনার আসতে একটু দেরি হয়েছে। উনি আসলে 2 রাকাত নামাজে নিয়ত বাঁধছিলেন, নামাজ পড়ছেন, ওই সময় ডাক দিচ্ছে, আমরা চলে আসছি, উনি নামাজ পড়তেছেন, আসতে পারেন। তো যখন আসছেন তো জিজ্ঞাসা করতেছেন, কোথায় ছিলে তুমি এত সময়? সবাই চলে আসে, তুমি আসো নাই, কারণ হয়তো এই কথাটা তো শোনাবে। তো বলছে আমি নামাজ পড়তেছিলাম। তখন হয়তো বলেন, কি নামাজ পড়ার জন্য আইসো এখানে? নামাজ তো 5 ওয়াক্ত পড়বা, নফল নামাজ এগুলো এখানে পড়তেছে, বাড়িতে নফল নামাজ পড়া যেত না? নফল নামাজ তো বাড়িতেও পড়া যায়, তো এতটা খরচ করে এখানে আইসো কোন তোমার শায়েখের কাছে? সবসময় তোমার নজর তোমার শায়েখের দিকে থাকবে, কখন ডাক দে। নামাজ বাড়িতে, নফল নামাজ বাড়িতে পড়া যাবে, এখানে এক ধ্যান শায়েখের দিকে খাত, কখন শায়েখ ডাক দে, কখন কি বল দৌড়ে। তো হযরত বলতেন যে দেখো চলতি ফিরতি মাদ্রাসা। তো যে রমজান মাসে বুজুর্গানে দিন, তারা যে খানকায়, আমরা তো পারি না, আসলে দরকার, এগুলো করার দরকার, যে পুরো রমজানটা খানকায় নিজামের মধ্যে 24 ঘন্টা একটা আমলের পরিবেশ থাকবে। আগামীতে এরকম করতে হবে ইনশাআল্লাহ, দেখি করা যায় কিনা। পুরো রমজানের সফর সব বাদে সুযোগ খানকার মধ্যে পড়ে 24 ঘন্টা শুধু আমলি জিন্দিগির সাথে কোরআন তেলাওয়াত, অন্যান্য আমল, সর্বদিক দিয়ে তালিম চলতে থাকবে, কোনো একটা মুহূর্তে এদিক ওদিক না যায়, এরকম হওয়া দরকার। যদি একটা মাসের কাটাইতে পারি বাস পুরো রমজান, ওই এক রমজান আমাকে আল্লাহওয়ালা হওয়ার জন্য অনেক বড় একটা ওসিলা হয়ে যায়।
তো রমজান মাসের মধ্যে 1 নম্বর আমরা জবানে, আমরা কানে, চোখের হেফাজত করব। কারণ চোখের হেফাজত এমন এক মারাত্মক, এর দ্বারা সব স্বাদ, ইমানি স্বাদ নষ্ট হয়ে যায়। আমলের মধ্যে স্বাদ পাওয়া যায় না, না তেলাওয়াতের মধ্যে, না নামাজের মধ্যে, না জিকিরের মধ্যে, না তালিমের মধ্যে, কোনো আমলের মধ্যে স্বাদ পাওয়া যায় না। এই চোখের গুনাহ হয়ে গেলে, এই জন্যে রমজান মাসে থাকবে, এটা করতে হবে যে এই রমজান মাসে যদি 1 মাস চোখের হেফাজত করতে পারি, তাহলে বাকি 11টি মাস আমি সহজে চোখের গুনাহতে আমি হেফাজত থাকবো। 1 নম্বর চোখের হেফাজত। 2 নম্বর কানের হেফাজত। রমজান মাসের মতো অনেক, এই মোবারক মাসেও অনেক কানের হেফাজত করে না। সেই গান বাদ্য, সেই বাজনা, সেই গীবত শিকায়, সেই সমস্ত রাশি চলতেছে। কানের হেফাজত করা দরকার, শতভাগ কানের হেফাজত। 3 নম্বর জবানের হেফাজত। জবানকে আমি কন্ট্রোল করব, জবান দ্বারা এমন কথা বলবো না গুনাহ হয়। গুনাহ হওয়ার এমন কোনো দিন জবান দিয়ে বের করবো না। মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, অপবাদ দেব না, গীবত শিকায়ত করব। আমার জবানকে শতভাগ, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তালিমউদ্দিন নাম কিতাবের 20 প্রকার গুনার কথা উল্লেখ করেছেন, জবান দ্বারা হয়। এই জবানকে আমি সম্পূর্ণ হেফাজত করব, কাইসের মধ্যে কাটতে থাকে আর কেটে চলে যায়। এই জন্য আমি জবানকে শতভাগ হেফাজত করব। 4 নম্বর হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, এগুলো আমি সম্পূর্ণ আমি গুনাহ থেকে হেফাজত করব। 5 নম্বর হালাল খাই। রমজান মতো আছে অনেকে, রমজান মধ্যেও সে হালাল খায় না, হারাম দেয়, ইফতারি করে। কারণ হাদিয়া পাঠাইছে, হাদিয়া তো না, ঘুষ পাঠাইছে স্যারের কাছে। 10 কেজি সয়াবিন, 10 কেজি ছোলা, রেশন, এগুলি পাঠাইছে হযরত স্যার। খেজুর, দামি খেজুর পাঠাইছে, উদ্দেশ্য তো অন্য কিছু। তো স্যার এটা ইফতারের জন্য হাদিয়া পাঠাইছে, যে তোর কাজটা করে দেয়, অবৈধ কাজটা করে দেয়। এই যে ঘুষ খাইলো, ও তো মনে করছে আমি হাদিয়া খাইছি, এর দ্বারা ইফতারি খাওয়া। আর যখন হালাল খাবে, হারাম খাবে, তো তার ইবাদত বন্দেগী কবুল হবে না। হাদিস এবাকের মধ্যে আসছে, যে শরীরে হারাম যায় ওই শরীরটা হলো জাহান্নামে জড়িত। আর হালাল খাওয়ার মধ্যে কত বরকত। দেওবন্দে হযরত আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, অতি গরিব। আর তখন তো মানুষের এরকম বাগানকে বাগান, জমিনকে জমিন পড়ে থাকে, ঘাস পাতা হয়ে যে যেরকম পারে কোনোই নেই। তখন তো ফল পড়লে খেত না। আমি ছোটবেলা দেখছি গাছের পড়া আম কি খাইতো না, বই পড়ে গেছে। এই যে জাম, তারপরে লিচু, জামরুল, এগুলো যে বাজারে বিক্রি করতে হয়, এটা সিস্টেমই ছিল না। এবার কি বিক্রি করে নাকি, এটা কি এই গাছে আছে, মানুষ খাবে, পড়বে, খাবে, নিয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, খাইতেছে, বাজারে বিক্রি করার কোনো ইয়ে ছিল না। এখন তো এই ফলগুলো সবচেয়ে দামি হয়ে গেছে, সে জাম খুঁজে পাওয়া যায় না, লিচুর অবস্থা, জামরুল অবস্থাও তাই। ছোটবেলা দেখেছি এর কোনো বিক্রি করার নিয়ম ছিল না। মানুষ কি আলু কেনে, বাড়ির ফল বিক্রি করে, তোর আর কিছু টাকা পয়সা নাই যে ফল বিক্রি করিস। এই যে গাছের ফল করছেন, এখন তো ফল বাগান কত রকম হয়ে গেছে, দামি হয়ে গেছে। ছোটবেলা দেখছি ওই বিলির থেকে কুয়া শেষে মাছ নিয়ে আসে, তো ছোটো মাছ দিয়ে কিরা খাবে, সব ছোটো ছোটো পুঁটি মাছ, ছোটো মাছ। ওই এখন ঝুরো মাছের দাম বেশি, বাজারে ঝুরো মাছের দাম বেশি, কিছু পাওয়া যায় না। আর তখন এরকম ছিল, ওই বড় মাছগুলি তার সব গরিবকে দিয়ে দিত। তো সেরকম একটা যুগ। ওই রকম যুগের সময় তো পথে ঘাটে ঘাস যে যেরকম কাটছে, ওটা অনুমতি ছিল ওরফের কারণে। তো উনি কি করতেন, গরিব মানুষ, ওই বাগান, ওই জঙ্গলতে ঘাস কেটে ওইটা বাজার বিক্রি করতেন। আর ওনার ঘাস খাওয়াইবার জন্যে মানুষ ওনার ঘাস কিনত। তো উনি ঘাসের মধ্যে বরকত আছে এই জন্য। তো ওনার ঘাস বিক্রি হইতো মাত্র ওই 6 পয়সা, 2 পয়সা নিজের খরচ জন্যে, আর 2 পয়সা ওনার বিধবা ফুফু ছিলেন তারা দিতেন, যে তার খরচের জন্য, আর 2 পয়সা রেখে দিতেন। এই 2 পয়সা করে করে 8 আনা 1 টাকা হলে
উনি বাজার থেকে চাউল আর গুড় ক্রয় করে ক্ষীর রাঁধতেন। রাঁধে ওনার তবিয়াত, ওনার একটা রুচি, ওনার স্বভাব, এটি করতে ভালো লাগে। তা ওই যুগের যত বুজুর্গানা দিন ছিলেন ওদেরকে দাওয়াত করতেন, যেমন রশিদ আহমদ গাঙ্গুই, এরকম বড় ইয়াকুব নানুতুবি, এরকম বড় ব্যক্তিদেরকে দাওয়াত করতেন। আর ওই সমস্ত বুজুর্গরা ওনার দাওয়াত খাওয়ার জন্যই অপেক্ষা করতেন, কবে আবার দাওয়াত করবে রে ওই ক্ষীর খাওয়ার জন্য। অথচ বড় লোকেরা দাওয়াত করে কুরমা, পোলাও, বিরিয়ানির জন্য, উনি দাওয়াত কবুল করেন না। তো একদিন সেই দাওয়াত গাঙ্গে জিজ্ঞাসা করে, হুজুর, মানুষ যদি মনোভাবে দাওয়াত কবুল করেন, দাওয়াত করলে আপনি কবুল করেন না, অথচ ওই গরিব নিঃস্ব ওর দাওয়াত কবুল করেন। দেখো, ও যখন আমাদের দাওয়াত করে আর ওর বাসীদের দাওয়াত খাই, তখন 40 দিন পর্যন্ত শুধু ভিতরে একটা রুহানি চাহিদা পয়দা হয়, যে ক্ষুধা পয়দা হয়, তৃষ্ণা পয়দা হয়, যে আমি ইবাদত করব, আমি নামাজ পড়ব, আমি জিকির তেলাওয়াত করব। তখন তাহাজ্জুদের জন্য মনের ভিতরে একটা আগ্রহ, দারুণ আগ্রহ, ওই ইশাকের জন্য এরকম মনের মধ্যে একটা আনন্দ লাগতো, ইশাক পড়লে আনন্দ লাগে, এরকম সমস্ত ইবাদত বন্দেগীর প্রতি এত আগ্রহ আসতো, আর ভিতরে নূর পয়দা হইতো, এমন এক নূর, 40 দিন পর্যন্ত নূর থাকতো। এই জন্যে ওনার ওই গরিব মানুষ হলেও ওনার দাওয়াত খাওয়ার জন্য আমরা অপেক্ষা করি, কবে আবার বরকতের দাওয়াত পাওয়া যাবে। এই জন্য ওনার দাওয়াত ছিল খুব, ওনার খাবার ছিল হালাল ছিল। তো যত বেশি হালাল হবে তত বেশি আল্লাহ পাক বরকত রাখে। একদিনের ঘটনা, সিপাহী থানার ওসি বলছে, যাও তো বাজারতে ঘাস কিনে, আমার ঘোড়ার ঘাস কিনে নিয়ে আসো। তো বাজারে যখন গেছে, যে ঘাস যে বিক্রি হয় সেখানে সব গোলে ঘিরে লোকটা ধরেছে ওনার ঘাস নেওয়ার জন্য। সবাই ওনার ঘাস কেনার জন্য চেষ্টা করতে, ওনার ঘাস খাওয়াইলে আমাদের গবাদি পশু এদের বরকত হবে। তো যখন পুলিশ গেছে, তোর সব ফিরে গেছে, সাইড দিয়েছে ভিতরে, যে ঘাস আমি কেনবো, আমার স্যার পড়াইছে। তো ওই পুলিশের যে অভ্যাস, পয়সা না দিয়ে ওই ঘাস নিয়ে চলে আসে, উনি কিছু বলেন না, গরিব মানুষ। বাড়ি এসে ঘোড়ার সামনে ঘাস এসে, তো সারা রাত ঘোড়া খায় না, মুখ কুচু করে দাঁড়ায় আছে, ঘাস পড়ে রয়েছে। সকালবেলা যখন নাকি ওসি সাহেব দেখছে, কি ঘাস খায় নাই, পরে ডাকছে, ঘাস করতে কিনে এসেছিলে? তোমাদের বললাম ঘাস কিনে একটা টাকা দিয়েছিল, যে না, কেন? টাকা চাই নাই, তো আমি দিই নি। বলছে শিগগির ডেকে নেই, তা নিশ্চয় কোনো আল্লাহ মানুষ, তাহলে ওই ঘাস খায় নাই। তখন তাকে নিয়ে আসছে, ওনাকে 100 টাকা দিতে গেছে। না, আমি 100 নেবো না, আমি ওই আমাদের 6 পয়সাও দিতে হবে, ওই বেশি নেব না। তো 6 পয়সা এনেছে, নিয়ে এইবার আবদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই ঘোড়াকে বলছে, ঘোড়া আমি পাইছি, খা, এবার আমার পয়সা বিনিময় পাইছি, তুই খা। এখন ঘোড়া খা শুরু করেছে। তো আবদুল্লাহ শাহ রহমতুল্লাহ গরিব থাকতে পারে, গরিবের গরিব, কিন্তু আল্লাহ পাকের কাছে তার মর্যাদা। এই জন্য রমজান মাসে ধনী গরিব না, রমজান মাসে যে যত বেশি আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য হাসিল করতে চাবে, আল্লাহর দরবার খোলা। আল্লাহ পাক দিল দেখেন, কার দিলটা আমার জন্য কাঁদতেছে, কার দিলের মধ্যে আমার মহব্বত রয়েছে, উতলে উঠতেছে, ওইটা দেখেন। ধনী গরিব দেখেন না, খানদান দেখেন না, আলেমের ছেলে দেখেন না, দেখেন যে কে আমার জন্য, কার দিলটা আমার জন্য প্রস্তুত আছে, কার দিলটা আমার জন্য কাঁদতেছে। এই জন্য মহতরম দোস্তার বুজুর্গ, রমজান মাসে খুব চেষ্টা করতে হবে, রমজান মাসে হালাল খাওয়ার চেষ্টা করতে হবে। হালাল, আমি দরকার পান্তা ভাতে সেহরি খাবো, পান্তা ভাতে সেহরি কি আমি রোজা রাখবো, তবু আমি হারাম খাবো না। ওই রোজার মধ্যে আল্লাহ বরকত রাখবে। আল্লাহ এই জিনিস সবসময় খেয়াল করি। আমার হযরতুল্লাহ বলতেন যে, দেখো, আলু ভর্তা ডাল দিয়ে খাও, তবু হালাল। তো হালালের মধ্যে আল্লাহ যে বরকত রাখছে, তো রমজান মাসে অন্তত আমরা যে ইফতারি করব, সেহরি করব, এটা হালাল দ্বারা। অনেকে হারাম দ্বারা ইফতারি করতেছে। এক তো রমজান মাস,
ইফতারি তো যেমন তেমন খাওয়া না, সেহরি তো যেমন তেমন খাওয়া না। সেহরি খেলে নেকি পাওয়া যায়, ইফতারি করে নেকি পাওয়া যায়, এটা তো আলাদা খাবার। এই জন্য ইফতারির মধ্যে কোনো অমুসলমান শরীক হতে পারে না, অমুসলমান শরীক হতে পারে না। যেটা ধর্মীয় খাবার, সেই খাবার মধ্যে অধর্মরা কি তার শরীক হবে না। হিন্দুদের অনেক ধর্মীয় খাবার আছে, ওদের 40 দিন শ্রাদ্ধ দেয়, আর ওরা তো নারীদের দাওয়াত করার জন্যে কি করে, বলে টাকা দিচ্ছে, আপনারাই গরু কিনে আপনারাই জবাই করে আপনারা রান্না বড় করে খাবেন, তো সমস্যাটা কি? কিন্তু শ্রাদ্ধ তো হিন্দু, বাপ মারা গেলে 40 দিনও শ্রাদ্ধ দিতে হয়। আমাদের দেশে এরকম হিন্দুদের শ্রাদ্ধ এসে গেছে, মুসলমানকে মারা গেলে খাবার দেবেই দেবে, তাই 40 দিন হোক বা 2 মাস 6 মাস খাবার দেবেই। এর সিস্টেম যে মানুষ মারে খাওয়াইতে হয়, এটা তো কোনো ইসলামে নাই, কিন্তু এটা আসছে আমার হিন্দুদের থেকে। ওরা শ্রাদ্ধ বলে ওটাই, তো ওটা ধর্মীয় খাবার, এই জন্যে ওই খাবারটা মুসলমানদের খাওয়া যায় নাই। কিন্তু ফতোয়া জিজ্ঞেস করছুন, টাকা পয়সা আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা কি ক্রয় করব, আমরা সুন্নত তরিকা, আমরা শরীয়ত সময় জবাই করব, আমরা রান্না বাড়া করবো, তো খেতে পারবো না। এত খাওয়ার কেন, এত মনে হচ্ছে চাচ্ছি কেন তোমার খাইতে? তো আমাদের মুসলমান তো এই খাবার পালি তখন আর হালাল হারাম দেখে না। এই যে রমজান মাসে হালাল খাইতে হারাম না, তো ওদের আবার অনেক জায়গায় ওরা পায় আপনাদের ইফতারি খেতে খুব ভালো লাগে। আসলে ইফতারি তো বরকতময় খাবার, তো এই ইফতারি খেতে চায় না, ইফতারি দেওয়া যাবে না, অন্য খাবার দেওয়া যাবে। ইফতারির পরে তাদের খাবার দেওয়া যেতে পারে, কিন্তু ইফতারি করার যে ওর মধ্যে তার শরীক হবে না। তো ইফতারি খাওয়াতে ইবাদত। কুফরি অবস্থায়, কাফের অবস্থায় যেমন নামাজ পড়তে পারে না, ওই ইফতারিও খেতে পারে না। ইফতারি খাওয়া এরকমই, সেহরি খেতে পারে না, এটা তো খাওয়াটা ইবাদত, অন্য যে কোনো খাবার না যে সেই খাবার খাবে। কারণ ইফতারি হলো ইফতারি করা ইবাদত, সেহরি খাওয়া ইবাদত। এই জন্য ওরা কোনো হিন্দুদের ওখানে অমুসলমানদেরকে শরীক করা যাবে না, আর ওদের কোন ধর্মীয় খাবার মধ্যে আমাদের শরীক করা যাবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। তো খাবারের উপরে আমাদের খেয়াল করতে হবে যে হালাল হলো, হারাম খাবার যাব না। যদি হারাম দ্বারা ইফতারি করি, হারাম সেহরি করি, তাহলে তো গুনার বেড়ে গেল, যে ইবাদত করতে তো হারাম দ্বারা। এই জন্য খাও খেয়াল করা দরকার। গ্রাম ছোটবেলা দেখছি, এখন কত প্রকারের ইফতারি আইটেম হয় শহরে। গ্রামে দেখছি যে একটু চাল চাবায়, গালে চাল হয়, পানি খেয়ে বাস ইফতারি করে হয়ে গেল, নামাজ পড়তে গেল, নামাজ পড়তে আসলে পেট ভরে খেয়ে নিল। ওদেরকে রোগ ব্যাধি হতো না, যত রোগ আমাদের ডায়াবেটিস এর সব আমাদের হয়। ওদের কোনো গ্যাস ফ্যাস এগুলো আগে ওরা গ্যাস চিন্তা না, গ্যাস কী জিনিস, এরা কিন্তু রোগ ভরা। এই জন্য মহতারাম দোস্ত বুজুর্গ, খুব খেয়াল করার দরকার। যত বেশি এই ভাজা পোড়া, কেন ভাজা পোড়া দিয়ে করতে হয় না, নিয়ে আবার মজা হয় না। এই ভাজা পোড়া না খেলে মজা লাগে না, সব তৃপ্তি সহকারে খায়। সারাদিন কোথা থেকে এরকম স্বাদের খাবার আসলে তখন সব ঝাঁপায় পড়ে একসাথে, কীভাবে খাবে। ওই সময় দোয়াটাও ভুলে যায়, খাবারের সেই স্বাদের কারণে সামনে আসছে, তখন ওই আর খেয়াল থাকে না। এই যে রমজান মাসে খেয়াল করতে হবে, মুসলমান আমাদের পার্থক্য এটাই, যত ক্ষুধার্ত লাভ না কেন, ক্ষুধার পরে খাবার সামনে আসুক না কেন, মালিককে স্মরণ ছাড়া খায় না, মালিকের হুকুম ছাড়া খায় না। এই জন্য রমজান মাসে ইফতার কমপক্ষে ইফতারি সেহের কোনো হারাম খাবার যাবে না খাইতে। 6 নম্বর হলো রোজা কবুল হওয়ার জন্যে আল্লাহ কিছু কান্নাকাটি করা। আর যদি ইব্রাহিম আলাইহিসসালাম শিখাইছেন, কি শিখাইছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এত বড় কাজ করেছেন, আল্লাহর ঘরের মতো ঘর নির্মাণ করেছে, এবং আল্লাহ পাক আদেশ করেন ওয়াজদিন ফিন নাস, মানুষের মধ্যে আপনি ঘোষণা দেন, আজান দেন, এলান করেন। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ঘর নির্মাণ করেছেন। জিবরাইল দেখাই দিয়েছেন এইখানে ছিল ঘরটা, হযরত আদম আলাইহিসসালামের বানানো ঘর উঁচু ছিল, সেই জায়গাটা উনি ঘর বানাইছেন। ঘর বানায় বাপ বেড়া 2 জন বানাইছেন, কিন্তু দোয়া আল্লাহর কাছে কবুলের জন্যে। 1 নবী 2 নবী, বাপ নবী ছেলে নবী 2 জনে বাইতুল নির্মাণ করেছেন, গর্ব করেন নাই। এই জন্য ইবাদত বন্দি করে গর্ব করার কিছু নাই। যত বেশি ইবাদত বন্দি করবো, তত বেশি আমি আল্লাহর কাছে কি করে আল্লাহ, তত বেশি নমনীয়, তত বেশি চিন্তিত, কি জানি কবুল হয় কি না হয়,
জানি না কি হবে আজকে, কবুল হয় কি না হয়। এই কবুলিয়াতের দোয়া করতে থাকতে হবে, কবুলিয়াতের দোয়া, আল্লাহ তুমি কবুল করে নাও। এর সহজ উপায় হলো প্রত্যেক দিন ইফতারি করার 10 মিনিট আগে একটু দোয়ার ইহতেমাম, কারণ ওই সময় দোয়া কবুল হয়। আর ওই সময়টি এত সুন্দর যায় সময়, যে আল্লাহ পাক দেখতেছে আমার বান্দা একটু খাবারে হাত দিচ্ছে না কেন, হুকুমের অপেক্ষা করতেছে, আমার হুকুম হবে তে খাবে, তের আগে খাবে না। কিভাবে হুকুমের গোলামি করতেছে। এই জন্য ওই সময় আল্লাহকে দোয়া করে, দোয়াটা কবুল হওয়ার টাইম। এই জন্য বেশি পড়তে নিয়মিত দোয়া দিচ্ছেন না, আমি 30 দিন করি তো হতে পারে যে কোনো একদিন দোয়া কবুল হয়ে যায়, তাহলে তো আর কিছু লাগলো না, বেড়া পার হয়ে গেল। এই জন্যই ইফতারের সময় চেষ্টা করতে হবে একটু দোয়ার ইহতেমাম করতে। আজ চোখের পানি একটু ফেলা যায়, বাস অনেক হয়ে যাবে চোখের পানি। এই জন্য রোজাটা কবুল হবে, শুধু রোজা না, আমার তারাবি, আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির আজকার, আমার যত নামাজ ইবাদত বন্দেগি, এই সবগুলি কবুল হওয়ার জন্যে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ আমার কোরআন তেলাওয়াত কবুল করে নাও, জিকির আজকার, আমার নামাজ 5 ওয়াক্ত নামাজ কবুল করে নাও, সমস্ত আমলগুলি কবুল করে নাও। এইভাবে দোয়া করতে থাকতে হবে। তাহলে এবার যদি করা হয় যে আমার মধ্যে অহমিকা না, আমার মধ্যে গর্ব না যে আমি আমল করেছি, আরে আমল করছি কবুল যে না হতে কিসের অহমিক, কিসের গর্ব, সব মাটির সাথে মিশে যাবে। এই জন্য এগুলো রোজার মকসাদ হাসিল করার জন্য, তাকওয়া হাসিল করার জন্য এইগুলি পরে যে আমল 6টা আমল করতে পারি, তো আশা করা যায় যে আল্লাহ পাক যে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি যে রোজা ফরজ করেছি তোমাদের রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাইবার জন্য, সেটা ইনশাআল্লাহ হবে, এক রমজান হয়ে যাবে। এমনকি একটা রমজান কাটাইতে পারি, তার ওই এক রমজান যদি কবুল করে নেয়, তখন বাকি আরও যদি কত রমজান আসবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পাওয়ার জন্য এত বেশি আল্লাহর কাছে করতেন। মহতরম দোস্তার বুজুর্গ, এরপর আমরা চিন্তা রাখবো যে রমজান মাসে নবীজি কী করতেন। রমজান মাসে আমার নবীজির আমল কী ছিল, কোরআন হাদিস ঘুটলে পাওয়া যায় 4টা বিষয় দেখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে নবীজির আমল ছিল 4টা আমল। 1 নম্বর হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে মুজাহাদা হতো বেশি, আমলের মধ্যে মুজাহাদা করতেন, চেষ্টা করতেন, মেহনত করতেন আমলের মধ্যে। ওই নামাজে দাঁড়াইছেন, চলতেছে দীর্ঘ লম্বা নামাজও হইতেছে, আবার এদিকে বেশিও হইতেছে। তো একটা ছিল মুজাহাদা, হাদিসে বাকের মধ্যে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কদম ফুলে যেত, 2 কদম ফুলে যাচ্ছে। আমার তো একটা মশায় কামড়লি তো সহ্য করতে পারে না, একটু মনে কামড়েছে, এমন যে থাপ্পড় দিয়েছি পুরো মসজিদ কবি উঠেছে, এরকম অবস্থা। এই আমাদের অবস্থা, তার অবস্থা নবীজির পা ফুলে গেছে, ফেটে রক্ত বেরিয়ে গেছে। কোনো খেয়াল নাই, খেয়াল কোথায়, মালিকের সাথে। মানুষ আছে না মোবাইলে প্রেম আলাপ করে, রাস্তা পারে, খবর নাই কোন দিকে আসছে, কোনো খবর থাকে না, কোথায় কি আসছে খবর নাই, ওই দিকে মন রয়েছে। ঠিক ওইরকম আল্লাহওয়ালা যারা ইমানদারদের অবস্থা রমজান মাসে ওইরকম হবে যে সবসময় আল্লাহর দিকে খেয়াল থাকবে, আল্লাহর দিকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দীর্ঘ সময় নামাজও কাটাইতেন, কোরআন তিলাওয়াত দিতেন, তারাবির জন্যতেও এক পর্যায়ে। কিন্তু এমনি যখন 2 রাকাত 3-4 রাকাত নামাজের মধ্যে বাকি সমস্ত রাত কাটাই দিয়েছেন, এক রাকাতে 2, 3, 4, 5 পারা করে কোরআন তিলাওয়াত করতেছেন। তো রমজান সম্পর্কে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কদম ফুলে যেত এবং ফেটে যেত। তো এটার জন্য নবীজির কোনো কষ্ট লাগতো না, টের পাইতেন না, কারণ ওই যে মন মগজ ওই দিকে রয়েছে। কারণ একটা খাঁচায় যখন পাখি থাকে, ওই পাখি যখন খাঁচাতে বের হওয়ার চেষ্টা করে, সে তো খুব চেষ্টা করে হতে হতে দেখা যায় বেড়ে গেল, ওই বেরোতে যে তার ডানা সরে গেছে, এখানে কেটে গেছে, কিন্তু ওইটা সে ওই সময় বেরোনো সে বুঝতে পারে না, পরে হয়তো একটু যেতে পারে। তো ওই সময় কেন বুঝতে পারে না, ওই যে একটা ধান্দা তার বেরোইতে হবে। তো আল্লাহওয়ালাদের অবস্থা এরকম যে কোরআন তেলাওয়াতের মধ্যে যে আল্লাহর সাথে কথা বলছে, ওই যে এক ধান্দা রয়েছে, আল্লাহর দিকে তার মনোযোগ সম্পূর্ণ রয়েছে। এই জন্য এদিক কী হইতেছে টের পায় না,
এতে কোথায় কি হইতেছে? ওই ফুলে পা ফুলে গেছে, ওই ফেটে গেছে, রক্ত বেড়ে গেছে, কোনো টেন বেড়েছে। এই জন্য শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই দেওবন্দের শাইখুল হিন্দ রহমতুল্লাহ এরকম নামাজে দীর্ঘ সময় দাঁড়ার কারণে একদিন পা ফুলে ফেটে রক্ত বেড়ে গেছে, পরে নামাজে পড়তে পা ফুলে ফেটে রক্ত বেড়ে গেছে। কি বল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নবীর একটা সুন্নাহ জিন্দা হয়েছে, নবীর এক সুন্নাহ জিন্দা হয়েছে। পা ফুলে ফেটে রক্ত বের কি চারটিখানি কথা? কত সময় দাঁড়াইতে হবে যে পা ফুলে ফেটে রক্ত বেড়ে গেছে? কি জিন্দেগি তাদের ছিল, তার মধ্যেই মজা ছিল। এই জন্য মহতারাম দোস্ত বুজুর্গ, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে একটা ছিল, খুব মুজাহাদা করতেন আমলের মধ্যে। একটা কোন এরা 2 নম্বর হবো কাসরাত সালাতু, নবীজি নামাজ বেড়ে যাইত। অন্য মাসে নফল পড়ি আর না পড়ি, অন্তত রমজান মাসে একটু বেশি নফল পড়ব। কারণ নবীজি কি বলেছেন, একটা নফল যে পড়বে তাকে আল্লাহ পাক ফরজের সওয়াব দেবে। কেমন যে সে একটা ফরজ আদায় করলো, আর যে একটা ফরজ আদায় করলো সে 70টা ফরজ আদায় করলো। আসলে কি সারা জীবনের নফল দ্বারা কি একটা ফরজ সমতুল্য হবে? কোনোদিন হবে না। এটা আল্লাহর দয়া, মেহেরবানি, কোনোদিন তো হয় না। কিন্তু আমি দিচ্ছি নিজের পক্ষ থেকে যে একটা রমজান এই লক্ষ নফল নামাজ ফরজ সমতুল্য হয় না, কিন্তু আমি মাওলা আরশাল মাওলা রমজান মাসে তোমাদেরকে ওই নফল আদায় করলে আমি ফরজ সব দেব। তাহলে কি পরিমাণ সব সেটা। এই জন্য অন্য মাসে তো অনেক সময় নফল হয়তো পড়া না গেল না, কিন্তু রমজান মাসে যে নফলের পাবন্দি, বিশেষ করে এই নিয়ত আশরাফ থানভী মহাতে বলেন, যদি এই নিয়ত করে শুধু রমজানের জন্য, তাহলে পরবর্তীকালে বাদ দিলে অসুবিধা হবে না। কিন্তু নফল নামাজ আর শুরু করলে এই নিয়মটা পরে বাদ দেওয়াটা শরীয়তে নিষেধ। একবার যখন শুরু করে দেওয়া ওইটাই তার জন্য জরুরি হয়ে যায়। এমনকি বুখারীর মধ্যে আসছে যে আব্দুল্লাহ ওই ব্যক্তির মতো হয়েও না যে নামাজ পড়লো পরে ছেড়ে দিল, এরকম না, যেটা ধরবাসে পড়তেই থাকবা, প্রয়োজনে কম নেব। আর এই জন্য ওজিফা বেশি নিতে না, ওজিফা কম নিতে হয়, যে ওজিফা ধারাবাহিক আদায় করা যায়। অনেক ওজিফা বেশি বেশি নিয়ে পরে আদায় করতে পারে না, এটা ঠিক না। ওজিফা যে অল্প হয়, নিয়মিত হয়, তো ওইটাই যথেষ্ট। যেহেতু হাদিসে পাকের মধ্যে আছে খায়রুল আমালে মা দিমা, উত্তম আমল যেটা নাকি ধারাবাহিক করা হয়। তো ধারাবাহিক আমল করলে সে আমলের মধ্যে শক্তি আসে, সে আমাদের বরকত আসে। এই যে আমরা চেষ্টা করব যে আমলটা ধারাবাহিক করতে, আমলটা ধারাবাহিক করার চেষ্টা করব এবং নিয়মিত করব। তো যে রমজান মাসে ইশরাক, বিশেষ করে রমজান মাসে একটা অভ্যাস হয়ে গেছে। আসলে কিন্তু রমজানের গায়ে রমজান, ওই সবে সাদেকের পরে বেলা ওঠার আগে ঘুমানো, এটা কিন্তু শরীরের জন্য সাংঘাতিক ক্ষতিকারক। যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়াকুম মানামাতাল গাদাত, শব্দটি কেমন ব্যবহার করছে? তাহজির। যারা ওলামা ইকরাম তারা বুঝবেন তাহজির, এটাকে আরবি গ্রামার যে না হয় বলে যে তাহজির। তাহজির বলে যে যেখানে লম্বা কথা বলার সময় নেই, আমাকে তাড়াতাড়ি সতর্ক করতে হবে, সতর্কবাণী। ওর লম্বা কথা বলি হয় না। এই যে শরীয়তের সামনে সাপ, এই বলতে বলতে তো সাপে সল দিতে পারে, তো ওই বলার সময় এই সাপ সাপ, তার মানে আসো না সামনে সাপ। এই যে এই কথাটা বলে, এইভাবে বলার নাম। আর আরবি গ্রামারে তাহজির বলে, সেই শব্দগুলো ইয়াকুম ওয়ানাউমাতুল গাদ, ইয়াকুম বলে যে কথাটা বলা, যে ইয়াকুম আসাদ, এই ভাব, ইয়াকুম আল হাইয়াতু সাপ। এরকমভাবে যে আরবিতে ব্যবহার হয়, এই সাপ সাপ আমরা বলি, ওইরকমভাবে এখানে ব্যবহার হয়েছে। ওমর ফারুক বলে ইয়াকুম ওয়ানাউমাতুল গাদা, এই সকালবেলার ঘুম, খুব সামনে, এই সকালবেলা ঘুম একটু বাসো তোমরা। কারণ হলো সকালবেলায় যে ভোরে যারা ঘুমায়, এদের 3টা ক্ষতি হয়। এই জন্য মারিফা সতর্ক করলেন। কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে রমজান মাসে, কিন্তু এটা ঠিক করা যায় সকালবেলা না। অনেকে আছে সমস্যা আছে, সকালবেলা বেরোয় যাবে, আর সারাদিন সুযোগ পায় না, বা দোকানদারি করে, এদের কথা ভিন্ন, ওজোর কারণ করার কিছু নাই। আবার ঘুম না পড়লে স্বাস্থ্যহানি হবে, অন্যদিকে আরও বেশি ক্ষতি হবে, সেই জন্য ভিন্ন তার ওজোরের কারণে। অন্যতা যদি সুযোগ থাকে যে আমি সকালবেলায় আমি ইশরাকের পরে ঘুমবো, আমার দোকানে 9টায় গেলেও হবে,
তাহলে দেখা 10টার সময় গেল, 9টার সময় গেলে হবে, তাহলে দেখা ইশরাকটা বাজে পড়ার সাথে আমি ইশরাকটা পড়ি, ঘুমায় পড়ি, তাহলে দেখা যাইতেছে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পাওয়া যায় ঘুমাতে, তাহলে সমস্যা হয় না, দোকানে যাওয়া যায়। এটি হিসাব করে চলো, সব সহজ। এই জন্য সকালবেলায় যদি যতই রমজান হোক ইশরাকের নামাজ পড়ে ঘুমাইতে পারলে এটা সবসময় ভালো। আমাদের এখানে সে আমল আছে এখনও, বাকি সবাই তো আমল করতে পারে না, যে সকলের উচিত যে ইশরাক করে ঘুমাবো, তাহলে দেখা যায় এই শরীর ভালো থাকে। তো ইশরাকে নামাজ পড়া, তারপরে যে তাহাজ্জুদ নামাজ নিয়মিত পাবন্দি সে তাহাজ্জুদ নামাজ পড়া, তারপরে আরও তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, এগুলি নফল নামাজ। বিশেষ করে এই নিয়ত করা যে এই রমজান মাসে আমি এই নফল নামাজগুলি এগুলি পড়ব, এগুলি নফল নামাজ রমজানে পড়ব, এই আগেতে নিয়ত থাকে, তাহলে কোনো সমস্যা হয় না। এরপরে ছেড়ে দেয় রমজান পরে অসুবিধা, যেহেতু 1 মাসের দিন করতেছে, নিয়ত করে দিলে আগে স্থানীয় রহমতুল্লাহ বলেন যদি আগের থেকে নিয়ত করে আমি শুধু 1 মাসের দিন করতেছি, তাহলে পরে ছেড়ে দিলে শরীয়ত নিষেধ নাই। অন্যথায় আমল শুরু করলাম কিছুদিন করে বাদ দিলাম, এইরকম যদি না হয়, প্রয়োজনে আমি আমল কম নিব। আচ্ছা, তো 1 নম্বর হলো মুজাহাদা করব, 2 নম্বর হলো আমি কাসুর নামাজের সংখ্যা বাড়াই দেব। এতে ফরজ তো আছে, ফরজ তো বাড়ানো যাবে না, নফল বাড়াইব শুধু 1 মাসের জন্যে, কোরআন তেলাওয়াত বাড়াইব, জিকির আজকার বাড়াইব। এরকমভাবে আমি চেষ্টা করব রমজানের বাইরে যে মাসে আমি যে আমলগুলি করি তার থেকে যেন আমার রমজান মাসের আমলগুলি বেড়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় রমজান মাসে আমল কমে যায়, এটা করা ঠিক না। তাহলে 2 নম্বর নবীজির আমলে পাওয়া যায় নবীজি আমল বেশি বেশি করতেন। আচ্ছা, 3 নম্বর হলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব কান্নাকাটি করতেন রমজান মাসে। নবীজি নামাজের মধ্যে, তারপর সিজদায় যে নবীজি খুব বেশি কান্নাকাটি রোনাজারি করতেন রমজান মাসে। রমজান মাস যেহেতু আল্লাহ পাক সহজ করেছেন, আল্লাহকে পাওয়া সহজ, তার জন্য যে বাধাগুলি আল্লাহ পাক দূর করে দিয়েছেন, একটা বাইরের শত্রু আর ঘরের শত্রু দুটাকেই বন্দি করেছেন। শয়তানকে, বাইরের শত্রু শয়তানকে কি করেছেন, বন্দি করে দিয়েছেন জেলখানায়, আর নফসকে বা ঘরের শত্রু নফসকে রোজার দ্বারা দমন হয়ে গেছে। এই সুযোগে আমরা গুনাহতে বাঁচাটা সহজ, বাইরের শত্রু নাই, ঘরের শত্রু নাই, বাঁচা সহজ। এই জন্যে রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহকে বেশি বেশি কান্নাকাটি করা। আচ্ছা, তো 1 নম্বর হচ্ছে মুজাহাদা করা, 2 নম্বর হলো যে ইবাদত বন্দেগি বেশি করা, 3 নম্বর হলো কান্নাকাটি মোনাজাতের এহতেমাম করা, বিশেষ করে ইফতারের আগে করা বেশি সহজ, তা নিয়মিত হয়ে যায়। 4 নম্বর হলো আল্লাহর রাস্তায় খরচ করা রমজান মাসে, কারণ ইবাদত বন্দেগি যেমন নামাজের মধ্যে ফরজ নফল সুন্নাত আছে, ওইরকম রোজার মধ্যে আছে, হজের মধ্যে আছে, ওইরকম দান খরচের মধ্যে আছে। দান খরচ যেমন জাকাত ফরজ, ওইরকমভাবে নফল দান খরচ করে এটা সব। তো রমজান মাস জাকাত ফরজ না, তারপর আমি কেন আদায় করতেছি, এটা রমজান মাস বেশি সব পাওয়ার জন্যে। তাহলে নফলের দ্বারা ফরজ 70 আমরা সব পাবো, আল্লাহ দিবেন। এই যে এটা তো রমজানের পরের পাওয়া যাবে না। এই যে রমজান মাসের মধ্যে আমরা বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দান খয়রাতটা বেশি, সদকা খয়রাত করে এটা বেশি বেড়ে যেত, নবীজির বেশি দেখো সদকা করতেন। আমরা এটাও চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে রমজান মাসে আরও দুটো আমল রয়ে গেছে, একটা হলো ইতিকাফ, আর একটা হলো যে রমজান মাসে শবে কদর। কারণ এক তো পুরো রমজান মাসের মধ্যে দিনে রাতে দোয়া কবুল হয়, দিনে একটা রাতে একটা। তারপর রমজান মাসে প্রত্যেক আমলগুলি ওই নফল আমলের বিনিময়ে ফরজ তুল্য দেওয়া হয়, ফরজের নেকি দেওয়া হয়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজ সব দেওয়া হয়। এতে তো সারা মাস দিন রাত সমান রয়েছে। তাছাড়া আরেকটা হচ্ছে যে শবে কদর আলাদা, শবে কদর পাওয়াটা, এটা যদি শবে কদর একটা জীবনে পাই, তাহলে একাধারে 24 ঘন্টা ইবাদত বন্দি করব, এইরকমভাবে 83 বছর একাধারে, কোনদিন সম্ভব না। 1 রাত ঘুম না পড়লে যার পরে 2 দিন অ্যাকশন চলে, আর সেখানে 24 ঘন্টা দিন রাত ঘুম ছাড়া ইবাদত বন্দি করলে এইরকমভাবে 1 মাস 2 মাস 1000 মাস
83 বছর 4 মাসের থেকে অধিক একাধারে ইবাদত বন্দেগী কল্পনা করা যায় না। এটা আল্লাহ দিয়েছেন কোন রাতে? শবে কদর। শবে কদর একটা মক্ষম সুযোগ, শবে কদর। এই শবে কদর যে পাইল, সে যেন শবে কদরের মধ্যে ইবাদতবন্দি করলো, সে যেন একাধারে 83 বছর 4 মাসের অধিক সময় ইবাদতবন্দি কাটাইল। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে দিয়েছেন, কারণ এই উম্মতের বয়স তো কম, এই উম্মতের বয়স খুব কম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের বয়স কমাই করে দিয়েছে, যে আমার উম্মতের বয়স হলো বাইনা 60 ও 70, 60 আর 70-এর মাঝে গড় পড়তে সব উম্মত। তো কয়দিন পাবে? তার মধ্যে তো প্রত্যেক দিন তো মাত্র 3 ঘন্টা ইবাদত বন্দি কাটায়, আর বাকি তো সব দুনিয়ার কাজে বা বিশ্রামতি কাটায়। তাহলে প্রত্যেক 3 ঘন্টা করে কাটাইলে তাহলে মাসে কয় ঘন্টা হইতেছে? বছর কয় ঘন্টা? কয় বছর হবে? তাহলে এই এত বছর হায়াত পালাম, তাহলে 5-6 বছর ইবাদতবন্দি কাটাইতেছে। কিন্তু তার জন্য শবে কদর আল্লাহ দান করেছেন, তো ওইটাই পাই। তাহলে একাধারে 83 বছরের থেকে অধিক নামাজ কাটানো যাবে ইবাদতের মধ্যে। এই জন্য আমরা নিত্য চেষ্টা করব যে শবে কদর পাওয়ার জন্য। এখন শবে কদরের জন্য সহজ সুযোগ হলো এতেকাফ। এর মতো সুযোগ আর নেই এতেকাফ। রমজান মাসে এতেকাফের নিজের এতেকাফ থাকতে পারি, পুরুষ হোক আর মহিলা হোক, সকলেই যদি ইচ্ছা করে, বাড়ির অবস্থার পর নির্ভর করে, সবাই তো পারে না। যে বাড়িতে পুরুষ একটু সাহায্য করে তারা সহজ হয়, বা এক বাড়িতে একাধিক মহিলা আছে, একজনকে বসায় দেবে আর একজন সংসারে খেদমত করে দেবে, আর মেয়েরা যেখানে বসে ওই যে বসে বসে কাটাকুটা করে দিতে পারে। কারণ ওদের একটা মসজিদ আছে, বানায় নেবে রমজানে এতেকাফের জন্য, এটা ঘিরে দেবে, এর মধ্যে তার মধ্যেই থাকবে। ওই জায়গায় বসে সাংসারিক কাজকে সাহায্য করতে আমাদের বললো, তো একটা আলু কুটে দিল, এটা ওটা কুটে দিল, সাহায্য করলে এইভাবে করতে পারে ওখানে। তাহলে সে এতেকাফে থাকলে হবে কি, যে এই এতেকাফে যদি ঘুমিয়েও কাটায়, ঘুমের মধ্যে কেটে গেছে এতেকাফ, কি করেছে? শবে কদর ঘুমের মধ্যে কেটে গেছে, তাহলে সে শবে কদর পেয়েছে 83 বছরতে বেশি সময়ের ইবাদত বন্দেগীর নেকি তার আমলনামায় এসে যাবে এক রাতে। আর সেটা সহজ উপায় হলো এতেকাফ, কারণ এতেকাফকারী ও ঘুম ও ইবাদত। এতেকাফ করার অর্থ হলো যে কেমন যেন আল্লাহ পাকের দরবারে আমি অনশন করতেছি, যে মাপ না করলে যাব না, এই দরবার পড়ে থাকলাম, 10 দিন থাকবো না, আমি যাব না, এরকম অবস্থা। এই জন্য রমজান মাসের এতেকাফ, তাতে পরিসংখ্যান মা বলে যদি হয় একবার সঙ্গে 2 জন, তাহলে বাড়ি বাড়ি করবে, এই বছর একে বসায় দেবে, ওই বছর বসায় দেবে, এক বছর শাশুড়ি বসলো, এক বছর পুতির বউ বসলো, এরকম তো মিলমিশ করে নিলে সব সহজ। কারণ প্রত্যেকে দরকার 83 বছর থেকে অধিক ইবাদত বন্দি আমার আমল নামে নিতে হবে। এই সুযোগে সবসময় পাওয়া যায়, জীবনে একটা পাই যদি বাস, আমার জীবনে এইটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্যই শুধু নিজে ওই করবো, আর একজন সুযোগ দেবো না। শাশুড়ি বলে না আমি প্রত্যেক বছর থাকবো, পুতির বউ সুযোগ দেবে না, তাও ঠিক হয় না। আবার পুতি বলো আমি থাকবো, শাশুড়ি তা না, বরং এটা ভাগ করে নেবে, 1 বছর শাশুড়ি 1 বছর শ্বশুর, এই পুতির বউ, ওইরকম ভাবে একই সঙ্গে 2 জন রয়েছে, ননদ রয়েছে বাড়িতে আছে, ওইরকম ভাবে নিয়ম করে নেবে। এইভাবে যদি ওই বাড়িতে এতেকাফ হয়, তাহলে আসমানতে এমনিতে রহমত নাযিল হবে, তারপরে শবে কদর পাওয়া যাবে। এখন যারা নাকি এতেকাফে থাকবে সে তো পেয়ে যাবে, সে তো ঘুমিয়ে থাকলেও পেয়ে যাবে। তবে শর্ত আছে, ওই এতেকাফে যা থাকে কোনোরকম বেরোতে পারবে না, শরীয়তের প্রয়োজন আর শারীরিক প্রয়োজন ছাড়া। আর শরীয়তের প্রয়োজন কি, যে নামাজের জন্য ওযু করতে যাবে, আর নিজের শারীরিক প্রয়োজন পেশাব পায়খানা, এছাড়া যেতে পারবে না। হ্যাঁ, যদি কাজের মেয়ে না করে ঠিক আছে ওখানে নিতে হবে, তো ওখান থেকে বেড়ে খানা আনতে পারবে, অসুবিধা নেই, ওটুখানি করতে পারবে। বাড়িতে খানা লোক না থাকে তো মসজিদ থেকে যে খানা এনে মসজিদে খেতে পারে, ওই রকম এটাও পারবে। তার রান্না বাড়া করছে, একটু গরম করে নিল, তো অথবা ওইখানে চুলা রাখলো, যে ওইখানে জায়গায় বসে গরম করে নিল, এর সবচেয়ে সহজ হয়। আর যদি এরকম একাধিক মহিলা থাকে, তাহলে একজন বসবে, এ থেকে সোনা থেকে এ থেকে বসে যাবে, ও তো পাবেই। আর একজন যারা যে এতেকাফ থাকে নাই, তো সে নফল এতেকাফ নিয়ত করবে, এই 10 দিন ওখানেই ঘুমাবে। সে যখন নাকি ঢুকবে সংসারের কাজ করে, রাত্রেবেলা যখন ঢুকবে এতেকাফ নিয়ত করে ঢুকবে, নফল এতেকাফ।
তাহলে ওই অবস্থায় ঘুম এসে যায়, ওই এতেকাব অবস্থায় ঘুম আসছে, ওতে বেরোয়নি তো। তাহলে যত সময় এখানে আসে এতেকাব অবস্থায় আসে, ওই অবস্থায় যে রাত কেটে যায় তত তো সবে কদর পাইল। এই জন্য খেয়াল করতে হবে যে বাড়ির সকলেই যাতে এতেকাব এর মধ্যে কাটাইতে পারে। কেউ সুন্নাতে মুআক্কাদা এতেকাব করবে, আর কোনো মহিলা হয়তো নফল এতেকাব করবে। এই নফল এতেকাব করে ওখানে যতবার ডুববে নিয়ত করে ডুববে, বেরোইলে আবার নিয়ত বাদ হয়ে গেল, আবার ফিরে যাওয়া ডুববে, নিয়ত করে ডুববে। তো যখনই ওইখানে সে ডুববে আবার আসবে, সর্বশেষ যখন নাকি ইশার পরে যে খাওয়া দাওয়া করে যখন ডুববে, ওই নফল এতেকাব করে আবার নিয়ত করে ডুববে, ওখান দিয়ে এসে সেহরি পর্যন্ত তাক আমল করতেছে, তাহলে ওই সেই যেন সবে কদর। আবার সেহরি খেয়ে আবার ওখানে ডুববে। তো এরকমভাবে তার রাত যদি সবে কদর যদি কেটে যায়, আর তার এই নফল এতেকাব সুন্নতে এতেকাব যে অবস্থায় কাটুক না কেন, তাহলে সবে কদর পেয়ে গেল। আর সবে কদর পাওয়া মানে 83 বছরের থেকে বেশি ইবাদত বন্দেগী নিয়ে আসা। এটা কোন চারটেখানি কথা না, এটা জীবনে যে একবার পাওয়া যায়, হতে পারে আমার আল্লাহ 83 বছর ইবাদত বন্দেগী নিয়ে কি আমার দিয়েছেন, আমার জান্নাত জাহান্নামে দেওয়ার জন্য। এরকম আশা করতে হবে যে না, অবশ্যই আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আশা করা যায় আল্লাহ আমাকে জান্নাত দিবেন। এই জন্য ওই 83 বছর ইবাদত বন্দেগী কোনোই সম্ভব না, বা হায়াতটা পাইনি। আর যে 200 বছর হায়াত পায়, তাও তো আমাদের জীবনে 30 বছর ইবাদত পাওয়া যাবে না, ওই 3 ঘন্টা হিসেব করে করে করলি। আর এতে একাধারে এক রাতের মধ্যে পাওয়া যাইতেছে। এই জন্য চেষ্টা করতে হবে যারা সুন্নাত এতেকাব করে তারা, সাথে সাথে যারা নফল এতেকাব করে তারাও পাবন্দির সাথে ওই 10 দিন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকালে কি করতেন, ওয়াইকাযা আহলাহু, হাদিসে পাকের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে তো পরিবার পরিজন ঘুমাইতে দিতেন না, ওঠো রাত জেগে জাগো, রাত জাগাই দিতেন। তো শেষ দশকে চেষ্টা করতে হবে, সকলেই জাগার চেষ্টা করতে হবে। তাই সে এর নিয়ম করে নিলে দেখা যায়, নিয়ম করে শরীয়তে এত পাবন্দি করে নাই যে তোমার ক্ষমতার বাইরে করে নাই। লা ইউকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, তার ক্ষমতার বাইরে করেন নাই। এই জন্য ঘুম যতক্ষণ প্রয়োজন ঘুমাইতে হবে, ঘুম যতক্ষণ প্রয়োজন ততক্ষণ নিলাম ঘুম, বাস। দিনের বেলা যদি সবে কদর রাত্রি জাগা লাগে, পরে দিনে মানে ঘুমটা পুরো করে নিলাম। তো সবে কদর জাগার খুব খেয়াল করতে হবে। এই জন্য ওইখানে নফল এতেকাব হোক আর সুন্নাতে হোক, যে এতেকাবের দ্বারাই এতেকাবের মাধ্যমে আমি ওখানে ডুববে নিয়ত করে, তাহলে ওই অবস্থায় যে আমার যে রাত কাটে তো সবে কদর পেয়ে গেলাম। এইভাবে একটা চেষ্টা করব। আর যারা পুরুষ তাতে মসজিদে করবে, মসজিদে করার সুযোগ আছে। এইভাবে যদি এতেকাব, কারণ এতেকাব এমন একটি আমল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে এতেকাব ছাড়েন নাই, বরং যে বছর ইন্তেকাল করলেন তার সেই বছর তিনি এতেকাব 20 দিন করেছেন। আবার এক বছর যে আল্লাহ রাস্তায় জিহাদে গেছিলেন, এতেকাব করতে পারছিলেন না, এসে পরের বছরে ওরকম ডবল 20 দিন এতেকাব করেছেন। তো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাব কোনদিন ছাড়েন নাই, আবার কোনদিন ছুটে গেলে পর আদায় করেছেন, এবং ইন্তেকাল বছর এরকম ডবল করেছেন। তাতে বোঝা যাইতেছে এতেকাব করার গুরুত্ব। এবং হাদিসে পাকের মধ্যে আসছে যে নবীজির ইন্তেকালের পরে আমাদের আম্মাজানরা তার যাদের বাড়িতে এতেকাব করতেন। এই জন্য আজ ঘরে ঘরে যদি মেয়েরা এতেকাবের পরিবেশ করত, ওইরকম পুরুষেরা মসজিদে এতেকাবের পরিবেশ করত, এইরকম পরিবেশ করলে তো ওই সমাজে আল্লাহ পাকের রহমত নাযিল হইতো। এই জন্য আমরা চেষ্টা করব যে এত সবে কদর পাওয়ার দিন তার সহজ উপায় হলো আমরা এতেকাফের মধ্যে আমরা কাটানোর চেষ্টা করব। এইভাবে আমরা ইনশাআল্লাহ রমজান মাস কাটানোর চেষ্টা করব। তাহলে আমাদের আকাবেরদের মতো রমজান হবে। ওই রমজান কাটাইতে পারলে আল্লাহ পাক এক রমজানের কারণে আমাকে ওয়াদা রয়েছিল আল্লাকুম তাত্তাকুন, যে তোমরা আল্লাহর ওলি হতে পারবা। রমজান মাসের মধ্যে এই সাথে সাথে আমরা কি করব, রমজান মাসের সময় তো মূল্য দিব। রমজান মাস সবচেয়ে বড় যে গুণামুক্ত রমজান কাটানোর চেষ্টা করতে হবে, যে গুণামুক্ত রমজান আমরা কাটাবো, গুনাহ আমাদের যাতে রমজানে না হয়। আল্লাহ আমাদের সকলকে পবিত্র রমজান মাসে হক আদায় করে রমজান পুরো করা তৌফিক নসিব ফরমান। আর নবীজি কয়টা কাজ করতে বলেছিলেন। আচ্ছা, 4টে কাজ। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি চলতে ফিরতে। যেদিন কোরআন তেলাওয়াত করতেছি, ঠিক আছে, কোরআন তেলাওয়াত করলাম। যখন কোরআন তেলাওয়াত বন্ধ হলো, আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি, চলতেছি, বা জবানে কি চালু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যেহেতু হাদিসে পাকের মধ্যে আছে
আফজল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো এইটা বেশি বেশি করব। 2 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ। রমজান মাসে বেশি বেশি গুনাহতে মাপ চাইব আল্লাহর কাছে। যত বেশি গুনাহতে মাপ চাইব তত বেশি, কারণ রমজান মাসে গুনাহ দিনে একটা কবুল হয়, রাতে একটা কবুল হয়। তো রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। 3 নম্বর হলো জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু মিনান নার। জান্নাত থেকে জান্নাত কামনা করা আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বদরফে আমিন বলেছিলেন। কারণ রমজান খায়ের বরকত মাস। এই খায়ের বরকত মাসের মতো মাস পাইল আর তার ক্ষমা হলো না, কবে ক্ষমা হবে? রমজান মাসে তার ক্ষমা হয় না, অন্য মাসে ক্ষমা করবে হয় কী করে? রমজান মাস তো আল্লাহ সহজ করেছে, বান্দাকে আপন করার জন্যে যত বাধা, সমস্ত বাধাকে দূর করে দিয়েছে। এমনকি পরিবেশটাও এরকম হয়ে যায়, আপনি বাসে উঠছেন, বাসের মধ্যে কেউ রোজা রাখে নাই, যদি একজন বিড়ি ধরাইছে তো যারা রোজা রাখেন, এই রমজান মাসে তো বিড়ি ধরাইছে, তাড়াতাড়ি ফেলে দেয়। তো পরিবেশটা এরকম যে রোজা রাখে না সেও বলাই বিড়ি ধরাইছিস কেন, এর পরিবেশ। তাহলে রমজান মাসে আল্লাহ পাক এমন একটা পরিবেশ করেছে, এটা মুসলমানদের দেশে অন্য দেশে কল্পনা করা যায় না। তো এই পরিবেশ রমজানের মধ্যে, তো রমজান মাসে গুনাহ একটু হিম্মত করলে আমি গুনাহতে বাঁচতে পারবো, খুব সহজ গুনাহতে বাঁচতে পারবো, একটু হিম্মত করা। সেই জন্য আমরা চেষ্টা করব যে রমজান মাসে যেহেতু আল্লাহ পাক পরিবেশ এরকম বানায় দিয়েছেন, গুনাহমুক্ত পরিবেশ, গুনাহমুক্ত পরিবেশ, ওই অবস্থা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে যত পুরো রমজান মাসে গুনাহমুক্ত কাটাইতে পারি। আর আমরা সবাই নিয়ত করতে পারিনি ইতিকাফের জন্যে, যার যার এলাকায় নিয়ম তো যার যার এলাকায় ইতিকাফ করা। ইতিকাফ করার একটা মাসলা আছে যে মসজিদে ইতিকাফ করার এতে সুন্নতে মুআক্কাদা কিফায়া, শেষ দশকে যে ইতিকাফ, আর একটা হচ্ছে মান্নতের ইতিকাফ। তো মান্নতের ইতিকাফ ওয়াজিব করা লাগে, রোজা সহ করা লাগে। যে আর শেষ দশকের ইতিকাফ এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, যে পুরো মহল্লায় প্রত্যেক মসজিদ কেন্দ্রিক যে মহল্লা আছে ওই মসজিদে ইতিকাফ হওয়া জরুরি, সুন্নতে মুআক্কাদা কিফায়া। অর্থাৎ মহল্লার পক্ষ থেকে যে একজনও থাকে তবুও সকলের পক্ষ থেকে আদায় হবে, মহল্লাবাসী গুনাহগার হবে না। এই বাকি যারা ইতিকাফ করবে তাদের তারা ফজিলত তারা হবে, যারা রাখবেন তারা ফজিলত পাবে না কোনদিন। গুনাহতে বেঁচে যাবে কি যে ইতিকাফ করা পুরো মহল্লাবাসীর জন্য, মসজিদে ইতিকাফ করা সকল মহল্লাবাসীর জিম্মাদারি ছিল, ওই একজন থাকলে আদায় হয়ে যাবে। তবে যদি কি করে ইতিকাফ করার জন্যে কোনো মানুষকে যদি ভাড়া নিয়ে আসে, মজুদের এতিয়ার তোমার প্রত্যেক দিন তুমি যে কিষেন দাও, জোন দাও, লেবারি করো, তো ও যে মাসে যে প্রত্যেক দিন 500 টাকা করে, 500 টাকা আমি দিবা নেই, আমরা তোমার দিব, এবং তোমার রমজান শেষে আরও কিছু ব্যবস্থাও করব, তুমি ইতিকাফ করো। এইরকম যদি করে তাহলে কোনো দিন ওই মহল্লাবাসী গুনাহতে বাঁচতে পারবে না, তাদের সুন্নাতে মুআক্কাদা আদায় হবে না। এই জন্য টাকা দিয়ে করলে ইবাদত কোন টাকার বিনিময় হয় না, এই যে নিজেরা করতে হবে। ইতিকাফের যে কত ফজিলাত, এটা যে একবার আর সহজ, মানুষ মনে করে ইতিকাফ থাকবো জেলখানা মতো, এই যে হিম্মত হয় না, সাহস হয় না। অথচ এই হিম্মত সাহস করলে কিন্তু সহজ হয়ে যায়। হিম্মত সাহস করলে একবার থাকলে মনে হয় যে আর কোনদিন কাজা করবো না, আমি আর কোনদিন ইতিকাফ বাদ দেবো না। যে সেটা আমলের পরিবেশ থাকলে, কিন্তু সব মসজিদে তো এরকম হয় না। অনেক মসজিদ আছে শুধু ওই 2 জন বুড়ো পড়ে আছে, না কিছু জানে না কিছু হয়, তো যাক তবু তো সুন্নাত মুআক্কাদা আদায় হয়ে যাবে। যদি দেখা যায় এক মসজিদে 4-5 জন আছে, তাহলে সেখানে ইতিকাফ করার ব্যবস্থা হচ্ছে, আমার একটু শিক্ষার দরকার, তাহলে সে হয়তো শিক্ষার জন্য নিজের মহল্লা খালি যাচ্ছে না, তাহলে সে কী করতে পারে, আরেক যায় যেখানে রমজান মাসে কিছু শিক্ষা করা যায়, সেই পরিবেশে থাকবে। কারণ রমজান ইতিকাফের কিছু ইতিকাফ সহজ না, বেশ কঠিন আছে। কি ওই হুকুমগুলো মেনে চলা, যে আমি গোসল করতে পারবো না এই 10 দিন, আমি মসজিদ বেরিয়ে যাব না। কারণ যদি মসজিদে যদি একমাত্র পেশাব পায়খানার জন্যে আর একটা হলো অজুর জন্যে বের হওয়া যায়, আর খানা নেওয়ার কেউ লোক না থাকে বাড়িতে, সে খানা আনতে পারে, কিন্তু তাছাড়া অন্য কোনো কারো মসজিদে বের হবে বা বের হওয়ার সাথে সাথেই কী হয়ে যাবে, ইতিকাফ ভেঙে যাবে। এই জন্যে বিনা প্রয়োজন মসজিদে বের হওয়া যাবে না। তো বের হওয়ার 2টি কারণ, একটা হচ্ছে শরীয়তের প্রয়োজন, আমার নিজের শারীরিক প্রয়োজন, পেশাব পায়খানা শারীরিক প্রয়োজন,
অথবা গোসল ফরজ হয়ে গেছে তাহলে সে ফরজ গোসলের জন্য। এছাড়া আরেকটা হচ্ছে শরীয়তের প্রয়োজন, সেটা নামাজ জন্য উজু করতে যাব, বা এই মসজিদ জামে মসজিদ না, যে মসজিদ জামে মসজিদ আছে সেখানে জুমানা করতে যায়, এটা শরীয়তের প্রয়োজন। তো এইভাবে মসজিদে থাকা কোনো সে প্লেট দিতে চলে যায়, একটু কুলি ফেলতে চলে যায়, একটু হাত দিতে চলে যায়, এই সমস্ত কারণে গেলে গেলে কী হবে, এতে ভেঙে যাবে। অনেকে বিড়ি খাইতে মসজিদ বাইরে চলে যায়, মসজিদের মধ্যে বিড়ি খাওয়া যাবে না, বাইরে খেয়ে আসি, তো বেরার সাথেই কী হয়ে যাবে, ভেঙে যাবে। আর একটা হচ্ছে জানাজা পড়তেও যাওয়া যাবে না, জানাজা পড়তে গেলে এতেকাপ ভেঙে যাবে, জানাজা পড়তে গেলে এতেকাপ ভেঙে যাবে, এই জন্যই জানাজা পড়তেও যাওয়া যাবে না। তো রমজানে যে এতেকাপ করবে খুব সতর্কতার সাথে, কোনো রকম যে এতেকাপ না ভাঙে এদিক খেয়াল করতে। গোসলটা আসলে শরিয়াতে নিয়ে অনুমতি দেয়নি, এই বাঙালি গোসল যেটাকে বলে, সব দেশ তো আমাদের মতো এরকম গোসল করে না, আমাদের প্রত্যেক দিন গোসল না করলে আমাদের শরীর গোলায় না, তো অনেক দেশে এক সপ্তাহে একদিন গোসল করে। তো অবশ্যই ওটা আমাদের কাছে খুব কষ্ট দেয়, কারণ তাদের গায়ে গন্ধ হয়ে যায়। তো তো গোসল যে করবে সহজ উপায় হলো যে আমি যখন বাথরুমে গেলাম, বাথরুমে এমন যে পায়খানা বালতি চালাই দিলাম, বাথরুমে বসে গেলাম, আর উঠে আমি বাথরুমের কাজ পায়খানার কাজ সেরে জমা ওইখানে অজু করতে সময় জমা ওই গায়ে ফেলে দিয়ে চলে আসলাম, দেরি করবো না, গায়ে সাবান দেওয়া যাবে না, তারপরে সাবান দিয়ে কাপড় কাচা যাবে না, অনেকে আছে যে কাপড় কাচতেছে বললেও শোনে না, এগুলি এতেকাপ ভেঙে যায়, এতেকাপ থাকে না। সেদিন এ থেকে 10টা দিন, এটা সারা জীবনের জন্য, সারা বছরের জন্যই, বছরের মধ্যে একবার আসে, 10টা দিন যে আমরা কুরবানি না করতে পারি তো কবে কী করবো। এই জন্য শিক্ষার জন্যে, যে জায়গায় এরকম শিক্ষার ব্যবস্থা থাকে সেখানে আসছি, কী জন্যে, আমি শিক্ষার জন্যে আসছি, এটা ভিন্ন কথা। তবে নিজের মহল্লা যেন খালি না যায়, আর মহল্লা খালি হয় তখন কিন্তু এই শিক্ষার জন্য আসা যায়, যেমন না সকলেই গুনাহগার হবে। আর যে ওখানে দু একজন থাকে তখন আসতে পারে যে ঠিক আছে আমাকে শিক্ষার জন্য যাব, এতেকাবে কেমন থাকতে হয়, এতেকাব কারে বলে, কীভাবে বাস্তবে এতেকাব করতে হয় এটা তো আমার জানা নাই, তো ওখানে গেলে সব শিখতে হবে, তখন ওই পরিবেশে, শিক্ষার পরিবেশে। এর জন্য বুজুর্গানা দিনের ওখানে ওই রকম ইন্তজাম থাকে। দেওবন্দের ছেলে দেখেছি, সাহারানপুর দেখছি, ওরা সব জায়গায় আছে ওরকম। রমজান মাসের মধ্যে আমরা বাংলাদেশে আছে বিভিন্ন জায়গায়, আমাদের ওখানে ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। যারা 10 দিন এতেকাব করে তাদের এখানে মেহমানদের ব্যবস্থাও থাকে, কিছু শিক্ষার ব্যবস্থা থাকে, 24 ঘন্টা রুটিন থাকে, ওই রুটিন অনুযায়ী চলতে হয়, তা চলাচল এতেকাবটা সার্থক হয়। এইভাবে আমরা চেষ্টা করব রমজান মাসে এতেকাব করার চেষ্টা করব। এবং যার যে এলাকায় নাই, কোনো এতেকাব করতে পারতেছে নিজের এলাকায়, আমি একথা মনে করবো না যা করে আমি শিক্ষার জন্য যাবো এক জায়গায়, না তাহলে সকাল গুনাহগার হবে, আপনার ওখানেই এতেকাব করতে হবে। এরপরে এতেকাবে করে শিক্ষা করে যার এলাকায় যে মানুষকে বুঝায়, আবার সামনে আবার অনেক লোক এতেকাব করে, কত ভালো কথা। কারণ এখানে এরকম একজন ছিল না, সে বছর আমি এবার আমার এলাকায় এটা করছি, 18 জনের মতন আমাদের এতেকাবে অংশগ্রহণ করছে, মার্শাল্লাহ। এরকম যে পরিবেশ তৈরি করতে পারে, এলাকায় এতেকাবের পরিবেশ সৃষ্টি করার দরকার, এলাকায় এতেকাব করার দরকার। এভাবে যদি অভ্যাস করা যায়, মুসলমান তো রমজান মাস পেয়ে বিভিন্ন লাইনে এসে কী করবে, ওই রমজানের মূল্যায়ন করার চেষ্টা করবে, হাসিল করার চেষ্টা করবে, জীবনে আর কোনো রমজান নাও পেতে পারে। এই জন্য আমাদের বুজুর্গানের দিন এটা খেয়াল করছেন যে জীবনের সময় পাই কিনা, ওই রমজানকে বেশিতে বেশি রমজানে কী করেছেন, রমজানের মূল্যায়ন করছে, রোজার হক আদায় করছে, কোরআনের হক, তারাবির হক আদায় করেছে। তারাবির ব্যাপারেও এরকম চেষ্টা করব যে তারাবি 20 রাকাত তারাবি যেন ওইরকমভাবে ধীর স্থিরভাবে সুন্দর কোরআন তেলাওয়াত করে, একদম এমনভাবে দ্রুত পড়ে যায় কিছু বোঝাও যায় না, ওইরকম তারাবি পড়ার থেকে সূরা তারাবি ভালো। তো কোরআন তেলাওয়াত তো আমি হাফেজ না, হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে দেখতেছে মসজিদের মধ্যে বিক্ষিপ্ত, এখানে 2-5 জন, ওখানে 3-4 জন, ওখানে 2 জন, এরকম এখন হাফেজের পিছনে অন্যরা এতে নামাজ পড়তেছে, আর কেউ নিজেরা পড়তেছে। এই যে বিক্ষিপ্ত পুরো মসজিদের মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে এরা কি করতেছে, তখন বলছে এরা যারা হাফেজ না, হাফেজের পিছনে ওরা কোরআন শরীফ শুনতেছে নামাজে। আরে এগুলি এরকম বিক্ষিপ্ত না করে একটা ইমামের পিছনে হলেই তো কত না ভালো হয়। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আদেশ করলেন যে ঠিক আছে, সে নামাজ পড়বে সবাই এক ইমামের পিছনে। কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত তো করেছেন,
তার পিছনে সবাই ইক্তেদা করেছেন। তো নবীজি যেমন এক, নবীজির পিছনে সমস্ত সাহাবার ইক্তেদা করেছেন, তো এটাও এরকম এক ইমাম পিছু করলেই না ভালো হয়। তখন হযরত আলী, হযরত উসমান এগুলো সেখানে আছে, 3 খলিফা রাশিদ, তারা উপস্থিতিতে সমস্ত সাহাবা একরাম, আনসার মুহাজির সাহাবা একরাম ঐক্যমত হয়ে প্রতিষ্ঠা হয়ে গেছে। এইটা ভঙ্গ করার কোনো ইমামের কারোর কোনো অধিকার নাই। যে কারণে এই একটা আমলই সবচেয়ে বড়, এই একটা দলিল, আর কিচ্ছু লাগবে না, শুধু একটাই দলিল ওমর ফারুকের এটা কঠিনভাবে, যে কারণে 4 মাযহাবের 4 ইমাম সকলেই ঐক্যমত যে কাজ নাকি সমস্ত সাহাবা কেরাম একমত হয়েছেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসতামি উম্মতি আলা দালালা, আমার উম্মত কোনদিন কশ্চিনকালে গুমরাহির পরে একমত হতে পারবে না। তো যেখানে সমস্ত মুহাজির সাহাবা, যেখানে আনসার সাহাবা ইকরাম, যেখানে 3 খলিফা রয়েছে সমস্ত, এবং পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত যেটাকে বলে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার সাহাবাদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তাবিনের যুগ, তারপর তাবিনের যুগ। তো যেখানে 3 খলিফা উপস্থিত, আনসার মুহাজির সাহাবা ইকরাম রয়েছে, তারা সব একমত হয়ে গেছে। এরা জানতেন না নবীজির কয় রাকাত পড়েছেন, এরা জানতেন নবীজি কি করেছেন। তারপর সমস্ত সাহাবা কেন একমত হয় কি করে? নবীজি যদি যাকে তার উল্টা যদি করে, সাহাবার বসে থাকতেন, ওমরকে বাধা দিতেন। তো সেখানে সবাই ঐক্যমত পোষণ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যে সুন্নাত চালু করেছেন, এরপর থেকে চলে আসছে 1400 বছর ধরে, এখন পর্যন্ত চলে আসতেছে। যদিও সৌদি সরকার কি করেছে, বায়তুল্লাহ তাদের সরকারি হুকুম 10 রাকাত পড়াবে, ওই করোনার পর থেকে বলছে 10 রাকাত, এটা তাদের আদেশ। এটা কোনো কোরআন হাদিস কোথাও নাই, দেশে বাস করতেছে। কিন্তু এর আগ পর্যন্ত 1400 বছর পার হয়ে চলে আসলো একাধারে, আজ 1400 বছর ধরে। অনেকে বলবে সৌদি আরবের অনেক জায়গায়, বেশি জায়গায় তো 8 রাকাত পড়ে, সেটা সূরা তারাবি। যত জায়গায় খতমে তারাবি হয় সৌদি আরবে, যে মসজিদে, সব জায়গায় 20 রাকাত। যত জায়গায় খতমে তারাবি হয় সৌদি আরবের, সব জায়গায় 20 রাকাত। কিন্তু যেখানে খতমে তারাবি, সূরা তারাবি 8 রাকাত। সেটা করলে তো সরকারি তো খতমে যে পড়তেছে না, আর তারা কম যা করে করবে যে। কিন্তু যত জায়গায় খতমে তারাবি হয়েছে সব জায়গায় 20 রাকাত। এইভাবে 20 রাকাত চলে আসতেছে একাধারে। আর এটা 4 মাযহাবের, এবং শুধু 4 মাযহাব, সাহাবী, তাবী, তবে তাবী, এবং আজ পর্যন্ত চলে আসছে দীর্ঘ। সেই 4 মাযহাবের ইমাম, হাদিসের ইমামগণ, ইতিহাসের ইমাম, সকলেই ঐক্যমত যে 4 রাকাত 20 রাকাত পড়তে হবে। এইভাবে চলে আসছে। এইটাই ধরে রাখবো, আমরা কখনো ওই বিপথে হাত দেবো না যে 8 টাকাতে, কখনো 8 টাকা তারাবি না, 8 টাকা তাহাজ্জুদ। এই জন্য সময় খেয়াল করবো যে তারাবি নামাজ এটা যে পড়বো 20 রাকাত, সাথে সাথে তাহাজ্জুদ যেন বাদ না যায়। তাহাজ্জুদ 8 রাকাত করে পড়ার চেষ্টা করব। যদি ওই রাতে 8 রাকাত না পড়া যায় সেহরির জন্য, তাহলে এই রাতে 4 রাকাত পড়ে শোবো। ঈশা নামাজের পরে, তারাবি নামাজের পরে, বিতরের পরে যখন চলে যাব, আমি 2 রাকাত আরও 4 রাকাত পড়ে যাই, তাহলে তো তাহাজ্জুদ কিছু আগায় দিলাম। এরপরে যখন শেষ সাথে সেহরির জন্য উঠলাম, তো তখন আবার ওই সময় 4 রাকাত পড়বো, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর ওই সময়টা দুয়ার ইহতিমাম করব। তো এইভাবে যদি আমি চেষ্টা করি, তাহলে দেখা যাইতেছে যে তারাবি নামাজ 20 রাকাত তো হবে, সাথে সাথে আমার তাহাজ্জুদ 8 রাকাত হয়ে যাইতেছে। জিজ্ঞেস করে তো কয় রাকাত পড়ো, আমরা তারাবি 20 রাকাত পড়ি, তাহাজ্জুদ 8 রাকাত পড়ি। কারণ তারা বলে যে তারাবি আর তাহাজ্জুদ এক। তাহলে নবী তো জীবনে নবীজিকে রমজানের বাইরেও তারাবি পড়তেন। কারণ ওই 11 রাকাত, 4 রাকাত 4 রাকাত, 3 রাকাত 3 রাকাত বেতের, আর 4 রাকাত করে এটা তো রমজানের বাইরেও পড়েছেন। তাহলে কি রমজানের বাইরেও তারাবি আছে? এই জন্য মহতারাম দোস্তর বুজুর্গ, তাদের কথা কখনো কান দিব না। এতদিন যে চলে আসতেছে, ইমাম বুখারী থেকে শুরু করে সমস্ত সিহাত্তার ইমাম, সমস্ত হাদিসের ইমাম, সমস্ত ফিকার ইমাম, সমস্ত তাফসিরের ইমাম, সাহাবা, তাবী, তবে তাবিন, সকলের এক। এবং এটাকে একদম দীর্ঘ আমল হচ্ছে তাওয়ারুস বলে চলে আসতেছে। তো যে কাজটা দীর্ঘ চলে আসতেছে, এবং মদিনার আমল এটা, মক্কার আমল এটা, যে জন্যে 20 টাকার তারাবি কোনো সময় আমরা 8 টাকাতের ধারও আমরা যাবো না, চেষ্টা করব। আর সাথে সাথে আমরা ফেতরাটা, যার যার ফেতরা
যাদের কুরবা যাদের জাকাত ফরজ তারা ফিতরা তো দিবে। আর এছাড়া যে যাদের যাদের মধ্যে অতিরিক্ত মাল আছে, জাকাত অর্থাৎ স্বর্ণ চাঁদি ব্যবসায়ী পণ্য সব বাদ টাদ দিয়ে যদি যাদের যাদের কাছে অতিরিক্ত মাল রয়েছে এটা দিয়ে হিসাব করে 95,000 টাকা দাম হয়, তাহলে তার ফিতরা ওয়াজিব হবে। এই ফিতরাটা রমজানের আগেও আর রমজানের ভিতরে দেওয়া যায়, আবার ওই ঈদের দিনও দেওয়া যায়। আগেও আদায় করা যায়, আবার ঈদের দিনও দেওয়া যায়। ঈদের দিন কোন দিতে না পারে তো পরে এসে দিয়ে দেবে, তবু যে ফিতরা ওয়াজিব। আর ফিতরাকে আমরা শুধু আমাদের ওয়াজিব নাই বলে দেব না, না, কারণ এই সুযোগ তো বারবার আসবে না। আমি তো রমজান মাসের মধ্যে আগেই বলেছি যে বেশি বেশি দান খয়রাত, হুজুর শাসন বেশি বেশি দান খরচ করতেন। এই যে রমজান মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি দান খরচ করাও চেষ্টা করব। তো এই শব্দগুলি আমল আমরা করব। তাহলে 1 নম্বর কি, গুণামুক্ত জীবন কাটাইব, তার জন্য 6টা আদব। 2 নম্বর হলো যে কোরআন তেলাওয়াতের হক আদায় করব। 3 নম্বর হলো যে এর বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তেগফার আর জান্নাতের জন্য দোয়া, জাহান্নাতে মুক্তি করব। তারপরে 4 নম্বর হলো তারাবি নামাজের হক আদায় করে তারাবি নামাজ আদায় করব এবং খুব কান্নাকাটি করব, নফল নামাজগুলি বেশি করে পড়ব। এরকমভাবে সমস্ত আমলগুলি যেন আমি রমজান আগে যে তাতে বাড়াই দেবো, শুধু রমজানের জন্যই নিয়ত করবো যে না করতে পারি। এইভাবে আমাদের পুরো রমজানটা আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই রোজার হক আদায় করে আর শতভাগ গুনাহমুক্ত হয়ে আল্লাহকে রাজি করে ঈমানে জাত নসিব ফরমান।